আসসালামু আলাইকুম বিদার। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন বিদার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাপি নিউ ইয়ার জি, আপনাকে। আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি, আপনি পরিচয় দিয়ে শুরু করতে পারেন। জি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং দেখছেন। আমি হাফেজ শেফায়েতুল্লাহ সাইদি কক্সবাজার জেলা থেকে যুক্ত হয়ে দেখছেন বিজনেস করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার স্বপ্নের পজিশন স্টার কমপ্লিট, আমি স্টার ডায়মন্ড কমপ্লিট করতে পারি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. Good morning দেখছেন। লিডার জি, কন্টিনিউ করেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং দেখছেন, অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর তেলাওয়াতের জন্য। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। দোয়া রইল আপনার প্রতি। আজকে বৎসরের প্রথম দিন আপনি তেলাওয়াত করেছেন। আপনার মনে আশা আল্লাহ পূরণ করুক, সবাই বলে আমিন। জি, আমি শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং দেখছেন। দেশ ও বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন, আমি সহ প্রায় 280 জন এখানে যুক্ত হয়েছি। সবার প্রতি সালাম, ভালোবাসা, সবাই সেই সাথে হ্যাপি নিউ ইয়ার। হয়তো অনেকে আমাকে চেনেন, অনেকে চিনেন না। আমি লিয়াকত বলছি, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে জব করি, এখনো অফিসে আছি, স্টিল নাও বসে। পাশাপাশি ডিএক্সএন সিস্টেমে সিনিয়র স্টার ডায়মন্ড। জানাচ্ছি মহান রবের প্রতি কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, যে সারাদিন নানা কাজের পর, ব্যস্ততার পর আজকে আমরা যে যেখান থেকে যুক্ত হয়েছি, সবাই আলহামদুলিল্লাহ জানাচ্ছি মহান রবের প্রতি জানালাম। তারপরে জানাচ্ছি আমাদের সেই ভালোবাসার ফাউন্ডার ডক্টর লিম শিও জেনের প্রতি আহ সম্মান, ভালোবাসা। কারণ যার চেষ্টায় আজ থেকে প্রায় 42 বছর আগে, যার একটা কি সূক্ষ্ম চিন্তা ভাবনার মাধ্যমে আজকের ভালোবাসা প্রার্থনা পেয়েছি। আমরা সাধারণ থেকে অসাধারণ হওয়ার সুযোগ পেয়েছি। আমরা কোথাও কথা বলিনি আগে, এখন কথা বলা শিখেছি, বিজনেস করা শিখেছি। মধ্যবিত্ত ঘরের সন্তান আমরা, হয়তো চাইলে আমরা কিছু করতে পারি না, কিন্তু সেখানে আমরা ফ্রি সময় কাজে লাগানোর মাধ্যমে এটা সুযোগ পেয়েছি। জানাচ্ছি ধন্যবাদ আমাদের সকলের অফলাইন, বিশেষ করে আমার অফলাইন জান্নাতুল ফেরদৌসী ম্যাডাম, আমাদের ডাইনামিক টিমের প্রথম ডায়মন্ড এবং বর্তমানে ইএসডি, যার একটা দাওয়াতের মাধ্যমে আল্লাহর ইচ্ছায় আমি এই সন্ধান পেয়েছি আলহামদুলিল্লাহ। দোয়া করে তার জন্য, তার পরিবারের জন্য। জানাচ্ছি সকল আমার বিজনেস পার্টনারের প্রতি, যাদের একটু একটু পরিশ্রমের কারণে, একটা একটা পিবির কারণে আজকে আমি সিনিয়র স্টার ডায়মন্ড। সবার প্রতি ভালোবাসা, এবং সেই সাথে যারা যুক্ত হয়েছেন। আমরা অনেক প্রতিকূলতার মধ্যে, অনেক অনেক কি বলবো, অনেক সমস্যার মধ্যে কিন্তু আমরা 2024 সাল পার করেছি। আলহামদুলিল্লাহ, যারা টিকে আছি তারাই সফল। 2024 সালে অনেকে হয়তো অনেক ভালো অ্যাচিভমেন্ট আনছেন, অনেকে আনতে পারেছি আলহামদুলিল্লাহ। যারা আনতে পারি নাই, মন খারাপের কিছু নাই। কারণ মানুষ চেষ্টা করে অনেক কিছু পারে। আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে অনেক কিছু করতে পারি। যদি আমি বলি হালকা, যে আমরা যারা লেখাপড়া করে এসেছি, স্কুল জীবনে যারা পড়েছি, আমাদের একটা সিলেবাস থাকে বাৎসরিক। সেই সিলেবাস অনুযায়ী হয়তো 3টা পরীক্ষা হয়, কোনো কোনো জায়গায় 2 টার্ম পরীক্ষা হয়। যারা আমরা সিলেবাস কমপ্লিট করি, নিয়মিত লেখাপড়া করি, ভালো ভালো লেখাপড়া করি, তারাই হয়তো বৎসর শেষে সুন্দর রেজাল্ট পায়। তো এই আমাদের চাকরি ক্ষেত্রে বলেন, যে কোনো ব্যবসা বাণিজ্য বলেন, বিশেষ করে নেটওয়ার্ক মার্কেটিং বলেন, আপনি যেরকম পরিশ্রম করেছেন আপনি সেরকমই ফল পেয়েছেন। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি গত 2024 সাল আপনি কেমন পরিশ্রম করেছেন আপনি নিজের জন্য। এখন যেটা করতেছি আমরা অ্যাক্টিভ ইনকাম, সেটা কিন্তু অন্যের জন্য, আমার জন্য না। আমি শ্রম বিক্রি করতেছি, আমার শক্তি আছে, এনার্জি আছে, আমি সুস্থ আছি।
আমি শ্রম দিচ্ছি, আমি কিন্তু পাচ্ছি। কিন্তু আপনার জন্য সুযোগ আছে, যে নিজের জন্য, নিজের কেরিয়ারের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য সুযোগ পেয়েছেন, কিন্তু আপনি সেটাকে হয়তো বা মূল্যায়ন করেননি। এই জন্য আপনি সেটুকু পেয়েছেন। আলহামদুলিল্লাহ। যদি আমরা চাই যে আজকে থেকেই আমরা শুরু করতে পারি, আলহামদুলিল্লাহ, আমি কিন্তু শুরু করেছি গত রাতেই। যখন হ্যাপি নিউ ইয়ার হয়েছে, 12টা বাজার 10 মিনিট যখন হয়, তখনই কিন্তু আমার এটাতে পিপি ঢুকেছে। কারণ আমি কিছু করতে চাই, আমার মধ্যে ক্ষুধা আছে। আপনার মধ্যে সেটা আছে কিনা? না শুধু মুখে বলেন, কাজে প্রমাণ দেন না। যদি প্রমাণ দিতে চান, আজকের যে আমাদের লিডার নিয়ে আসছি, আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের ভালোবাসার মানুষ, আমাদের ডাইনামিক টিমের একদম উজ্জ্বল নক্ষত্র, আমাদের আছে নুরুল আফসার স্যার, গোল্ড ডায়মন্ড। উনি আজকে আমাদের যে টপিক রাখছি, যে বিজনেস প্ল্যানিং 2025, আপনি কিভাবে বিজনেস করবেন, স্যার আমাদেরকে গাইডলাইন দিবেন। স্যার কিন্তু আপনাকে ডায়মন্ড করে দিবে না, আপনাকে পজিশন চেঞ্জ করে দিবে না। শুধু স্যার বলে যাবে, আপনি যদি ওইভাবে একজন সফল মানুষের কথা যদি শোনেন, তাহলে আপনি সফল হতে পারবেন। আমি বলবো, যারা অনেকে হয়তো ভিডিওতে আছেন, আপনি দেখাচ্ছেন, আপনি ভিডিওতে থাকা আপনি মনে করি ইম্পর্টেন্ট না। ভিডিও আসবে, আসবে কে? স্যার আসবে, আমরা সবাই দেখবো তাকে, সে একজন সফল মানুষ কেমন দেখা যায়, যে তিন তিন মাসের ইনকাম দিয়ে একটা গাড়ি কিনতে পারে 35-36 লক্ষ টাকা দিয়ে। আপনার কি ইচ্ছা আছে কিনা? আপনার মধ্যে সে ক্ষুধা আছে কিনা? তো প্লিজ, আমাদের স্যার অলরেডি কোর্সে আছেন, আমাদের নুরুল আফসার স্যার, গোল্ড ডায়মন্ড। ওয়েলকাম স্যার, হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম। স্যার যদি ফ্রি থাকেন, শুরু করতে পারেন। নাকি স্যার অন্য কাউকে দিব? যাদেরকে কোর্স দিয়েছি, আপনারা কেউ অন্য কাউকে দিয়ে না। মনে হয় যে কাউকে দিয়েছেন কি যায় না। নুরুল আফসার স্যার কি আছেন? জি জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গুড মর্নিং ডিএক্সএন, জি সবাই স্যার, কেমন মাশাআল্লাহ। আছেন? সুন্দর লাগতেছে স্যার, মাশাআল্লাহ, হ্যাপি নিউ ইয়ার স্যার। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি নিউ ইয়ার আপনাকে এবং সবাইকে যারা আজকে বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে মিটিং এ অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের তরফে লাখ কোটি শুকরিয়া জানাই যে আরো একটি নতুন বছর, নতুন দিন, নতুন জীবন পেয়েছি। 2024 সাল আমাদের মাঝ থেকে কেটে গিয়েছে। আল্লাহ পাকের তরফে লাখ কোটি শুকরিয়া। আমরা অনেকে অনেক কিছু অর্জন করেছি, অনেককে অনেক কিছু হারিয়েছি। পাওয়া না পাওয়ার খাতায় সবকিছু যদি আমরা যোগ বিয়োগ করি, তারপরও আল্লাহর দরবারে শুক্রিয়া, কোটি কোটি শুক্রিয়া। আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ভালো রেখেছেন, শ্বাস প্রশ্বাস নেওয়ার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। তো আজকে জানুয়ারি মাসের 1 তারিখ, আমরা বরাবরের মতোই কিন্তু আজকে আমরা বিজনেস প্ল্যানিং নিয়ে কথা বলবো। আজকের প্রোগ্রামের কনভেনার, উদ্যোক্তা হচ্ছে আমাদের সবার প্রিয় লিয়াকত আলী ভাই। উনি বাংলাদেশ বেতারে চাকরি করেন, চট্টগ্রামে দীর্ঘ অনেক বছর। যদিও টাঙ্গাইলের কৃতি সন্তান, বাট উনি চট্টগ্রামে আছেন, একজন সাকসেসফুল নেটওয়ার্কার। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ লিয়াকত আলী ভাইকে, আজকের প্রোগ্রাম সুন্দরভাবে পরিচালনা করছেন আপনি। ধন্যবাদ জানাচ্ছি যারা দেশ এবং দেশের বাহির থেকে, বিভিন্ন জায়গা থেকে এই কনকনে শীতে বাসায় বসে বসে আমাকে শুনছেন। কারণ এটি একটি কষ্টের মুহূর্ত। ঠান্ডা সবাই পছন্দ করে না, আবার ভালো লাগে না। তো তারপর ধন্যবাদ আপনাদেরকে যারা আজকে বাংলাদেশ তথা বিভিন্ন দেশ থেকে মিটিং এ অংশগ্রহণ করেছেন। নতুন বছরের শুভেচ্ছা আবারও সবাইকে। নতুন বছর 2025 সাল আপনার জীবনে বয়ানুক সুখ সমৃদ্ধি, সফলতা ও স্বপ্ন বাস্তবায়িত হোক, আমি এই দোয়া করি আপনাদের সবার জন্য। পাশাপাশি আল্লাহ পাক যেন আমারও স্বপ্নগুলো বাস্তবায়িত করে আপনাদের পাশাপাশি, সেজন্য আপনাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর হচ্ছে যে আজকের টপিক, আমরা 2025 সালটাকে কিভাবে ভালোভাবে কাজে লাগাবো, 2025 সালে কিভাবে নিজের একটা অবস্থান তৈরি করব, 2025 সালে আমরা কিভাবে আমাদের একটা স্টেবল ইনকামের রাস্তা তৈরি করব। রাইট। আমরা বর্তমানে কিন্তু ইনকাম করছি, আমরা কোনো না কোনো পেশায় আছি, কোনো না কোনো ভাবে ইনকাম করছি। বাট
আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের বর্তমানের যে ইনকামটা, এই ইনকামটা কিন্তু স্টেবল ইনকাম না, তার মানে স্থায়ী ইনকাম না। রাইট? আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি কিন্তু কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো ভাবে ইনকাম করছি। কি তোমার ঘুম শেষ? হ্যাঁ, ঘুম শেষ? হ্যাঁ, যাও আম্মু, যাও মিটিংটা শেষ করে নেই। হ্যাঁ, প্লিজ যাও, যাও, যাও আম্মুর কাছে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা কিন্তু ইনকাম করছি, আর আমাদের বর্তমান যে ইনকামটা, তা হচ্ছে যে, বা বর্তমান যে আর্নিং সোর্সটা আমাদের, তা হচ্ছে যে পেসিভ অ্যাক্টিভ ইনকাম সোর্স। বাট আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং এ আছে, যারা নেটওয়ার্ক মার্কেটিং করি, ডিরেক্ট সেলস করি, কেন করি? আমরা পেসিভ ইনকাম করতে চাচ্ছি। আমরা পেসিভ ইনকাম করতে যাচ্ছি। তো এই নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে কিন্তু পেসিভ ইনকাম করার সুযোগ আছে। আপনি এই এই ইনকাম সোর্সটা পৃথিবীর অন্য আর 10টা ইনকাম সোর্স থেকে একেবারে আলাদা মনে করতে হবে, এবং টোটালি ভিন্ন একটা বিষয়। আমার স্ক্রিনকে আসছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি জি স্যার, ক্লিয়ার শেয়ার হচ্ছে। জি স্যার। স্ক্রিন আসছে? জি, আসছে আসছে। ডিএকশন 2025। আচ্ছা, 2025 এবং ডিএক্সএন, ডিএক্সএন এবং 2025, আজকে কথা হবে আপনার সাথে ডিএক্সএন নিয়ে এবং 2025 নিয়ে। 2025 এবং ডিএক্সএন, এই ডিএক্সএন আপনাকে কি দিবে এবং 2025-এ আপনি কি নেবেন? এই ডিএক্সএন থেকে আপনি কি কি নিতে চাচ্ছেন এবং 2025 সাল আপনাকে কি কি দিতে যাচ্ছে? 2024 সালে আমাদের অনেককে অনেক কিছু দিয়েছে, আমি আবারও বলি, আমাদের অনেককে অনেক কিছু দিয়েছে। আমরা অনেক লেসন পেয়েছি 2024 সালে। আপনার সার্বিক অবস্থা বাংলাদেশ তথা বিশ্বব্যাপী সবকিছু মিলিয়ে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে ভালো ছিল 2024 সালটা। রাইট? আলহামদুলিল্লাহ, যেমনই কেটেছে। তো আমরা বিশ্বাস করি, আমরা আশাবাদী, 2025 সাল আরো ভালো কাটবে, আরো চমৎকার হবে, আরো ভালো অ্যাচিভমেন্ট আসবে ডিএক্সএন এর সাথে, যদি আপনি লেগে থাকেন। যদি ডিএক্সএন এর সাথে লেগে থাকেন, তাহলে আপনার প্রতিটি স্বপ্নই বাস্তবায়িত হবে, আমি বিশ্বাস করি। 2023 সালে যারা একটা সিদ্ধান্ত নিয়েছিল 24 সাল শুরু হওয়ার আগেই, অথবা 2024 সালের জানুয়ারিতে ওই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছে বিদায়, তারা কিন্তু আজকে 2025 সালে আছে, ভালো অবস্থানে আছে। 24 সালে তাদের অবস্থানটা পরিবর্তন করতে হচ্ছে। এখন আপনি 2025 সালে, আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, প্রথম প্রশ্ন, আপনি কি চাচ্ছেন 2025 সালে? স্লাইড কি চেঞ্জ হচ্ছে? জি স্যার, চেঞ্জ হচ্ছে। জি, এখন বাড়ি গাড়ি আছে স্যার, বাড়ি গাড়ি, বিদেশ, বিয়ে, জি। টাকা সব আছে। এগুলা আমরা চাই, রাইট? আমার প্রশ্ন আপনাদের কাছে, একটু উত্তর দেন, হ্যাঁ। আপনি কমেন্টসে লিখেন, যারা আমাকে শুনছেন, প্রিয় বিজনেস পার্টনার্স, প্লিজ একটু আমাকে সহযোগিতা করেন, আপনারা একটু কমেন্টস করেন, হ্যাঁ। আপনি কি চাচ্ছেন 2025 সালে? আপনি কি একটি বাড়ি করতে চাচ্ছেন, নাকি আপনি একটি গাড়ি করতে চাচ্ছেন, গাড়ি ক্রয় করতে চাচ্ছেন, নাকি আপনি বিদেশ ভ্রমণ করতে যাচ্ছেন বা দেশের বাইরে যেতে চাচ্ছেন? আপনার চাওয়াটা কি? নাকি আপনি একটি বিয়ে করতে যাচ্ছেন? অনেকের স্বপ্ন থাকতে পারে। আমরা এখানে সবাই মেচুইট, আমরা এখানে কেউ ইমেচুইট না, 18 বছরের নিচে না। দ্যাট মিনস এটা সবারই চাহিদা, রাইট? নাকি টাকা চাচ্ছেন, অঢেল টাকা চাচ্ছেন, নাকি স্বাস্থ্য চাচ্ছেন, না সুখ চাচ্ছেন, না সাফল্য চাচ্ছেন? কি চাচ্ছেন? আপনার চাওয়াটা, আপনার চাওয়াটা, আমি আবারও বলছি, আপনার চাওয়াটা হতে হবে সুনির্দিষ্ট। আপনি যদি মহান আল্লাহ পাকের নিকট সুনির্দিষ্টভাবে চেতে পারেন, আপনার পাওয়াটা হবে সুনিশ্চিত। আপনি চাচ্ছেন না, বিদায় পাচ্ছেন না। আপনার চাওয়াতে সমস্যা, বিদায় পাচ্ছেন না। আপনি চাইতে জানেন না, বিদায় পান না। ধরুন আপনার টাকা প্রয়োজন। এখন টাকা মূলত কে দেয়? বাবা দেয়। মার কাছে সচরাচর টাকা থাকে না, বা মা টাকা দিতে পারে না, কারণ টাকা প্রত্যেকটা ফ্যামিলির গার্ডিয়ান বাবার কাছে থাকে। এখন আপনার
চাওয়া হচ্ছে টাকা, আপনি টাকা চাচ্ছেন, চাবেন কার কাছে? বাবার কাছে। কিন্তু চাচ্ছেন গিয়ে মার কাছে। এখন মা কি টাকা দিতে পারবে? মা বলে তুমি তোমার বাবার কাছে যে চাও। এখন বাবার কাছে গেলেন, বাবার রুম পর্যন্ত গেলেন, বাবার রুমে গিয়ে বাবার দিকে তাকিয়ে ফিরে চলে আসছেন। টাকা পাইছেন? পান নাই। বাবার কাছে গিয়ে মুখ খুলে বলতে পারেন নাই টাকা পাইছেন? পান নাই। আরেকবার বাবার রুমে গেলেন, গিয়ে বাবার সাথে একটু কথা বলে চলে আসলেন, বা টাকা চাইতে পারেন নাই সাহস করে। পাইছেন? পান নাই। আরেকবার গেলেন, গিয়ে বাবাকে বললেন বাবা আমার কিছু টাকা লাগবে, কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট বলেন নাই। তার মানে আমি যা বোঝাতে যাচ্ছি, আপনার কি লাগবে কোনো নির্দিষ্ট করে আল্লাহর কাছে আপনি অ্যাপ্লিকেশন করেন নাই। তার মানে হচ্ছে যে আপনার পাওয়াটা সুনিশ্চিত নয়। আপনি অ্যামাউন্ট বলেন নাই, চলে আসলেন, আবার গেলেন বাবা আমার 1,000 টাকা লাগবে। তার মানে তখনই কিন্তু আপনার বাবা আপনাকে 1,000 টাকা দেবে। যদিও 1,000 টাকা না দেয়, 500 টাকা হলো কিন্তু বাবার কাছ থেকে আপনি পাবেন। তার মানে আপনার চাওয়াটা অবশেষে মানে একেবারে সুনির্দিষ্ট ছিল, স্পেসিফিক ছিল। আপনি আপনার বাবার কাছে গিয়েছেন, বাবার রুমে বাবার সামনে গিয়ে দাঁড়িয়েছেন, বাবার কাছে বলেছেন আমার টাকা লাগবে। হ্যাঁ, জিনিসটা কি? টাকা, অন্য কিছু না। উপাদানটা কি? টাকা। এবং কি লাগবে? টাকা লাগবে, পাশাপাশি অ্যামাউন্ট বলেছেন 1,000 টাকা। দেন বাবা হয় 1,000 টাকা দিয়েছে, না 500 দিয়েছে। হয় সেম সেম পেয়েছেন, নয় 50% পেয়েছেন। তার মানে হচ্ছে যে আপনি প্রথমত মহান রবের কাছে, মহান সৃষ্টিকর্তার কাছে, মহান পালনকর্তার কাছে, মহান রিজিক দাতার কাছে আপনি প্রথমত চাইতে হবে যে আমি 2025 সালে এই জিনিসটা চাই। এখন অনেকগুলো এলিমেন্টস, উপাদান এখানে লেখা আছে। কেউ হয়তো বা কারোর কাম্য হয়তো বা বাড়ি আছে, গাড়ি চাইতে পারেন। কেউ হয়তো বা বিদেশে আছেন, বিয়ে করবেন চাইতে পারেন। কেউ হয়তো বা টাকা, স্বাস্থ্য, সুখ চেতে পারেন। কেউ হয়তো বা সাফল্য চেতে পারেন। আসলে বেসিক করতে, বেসিক ভাবে যদি বলি, আমাদের প্রত্যেকটা মানুষের এখানে যে এলিমেন্টস গুলো লেখা আছে সবগুলা প্রয়োজন। রাইট অর রং? রাইট অর রং? আপনি আমার সাথে কমেন্টসে কথা বলেন। রাইট অর রং? লিয়াকত ভাই, এখানে কি আসতেছে, রাইট না রং? কি লিখতেছে? প্রত্যেকটা মানুষের একটা বাড়ি রাইট দরকার, রাইট রাইট প্রত্যেকটা আছে, রাইট আছে, মানুষের একটা রাইট। গাড়ি দরকার। ভাই, আপনার যদি ব্যক্তিগত একটা বাড়ি না হয়, আপনার যদি একটা গাড়ি না হয়, আপনি যদি বিদেশ ভ্রমণ করতে না পারেন, আপনার বয়স হয়ে গেছে, যদি টাকার জন্য একটা বিয়ে না করতে পারেন, টাকার অভাবে যদি আপনার স্বাস্থ্যকে সুস্থ চিকিৎসা সুশিক্ষা সুচিকিৎসা দিতে না পারেন, আপনার টাকার অভাবে যদি আপনি সুখী হতে না পারেন, তাহলে আপনার কাছে সাফল্যের মানে কি? জিরো। টোটালি জিরো। মিনিংলেস। এই সবগুলো অর্জন করাই হচ্ছে যে সাফল্য বা সফল। এই সবগুলো থাকা মানে হচ্ছে যে সাফল্য বা সফল। তো আপনি কি চাচ্ছেন স্পেসিফিক্যালি ডায়েরিতে লিখবেন। যদি আপনার এখানে যে কোনো একটা প্রয়োজন, তাও লেখেন। এখানে এমন হতে পারে যে আপনার এই সবগুলো প্রয়োজন, এই সবগুলো 2025 সালে চাচ্ছেন, তা ডায়েরিতে লেখেন। ডায়েরিতে লেখেন। আপনি আপনার ডায়েরিতে লেখেন, কলম নিয়ে বসেন। আপনি ইংলিশ লিখতে পারেন না, ডাজ নট ম্যাটার, বাংলায় লিখেন। আপনি লিখেন, আপনি ডায়েরিতে লিখেন। অনেকেই কিন্তু একটা ডায়েরিও মেনটেন করেন না, একটা ডায়েরিও ইউজ করেন না। এই যে 2025 সালটা আসছে, এই 25 সালটা আপনার এই এই জিনিসগুলো লাগবে, আপনি চান, এগুলো ডায়েরিতে লিখেন। দেখেন, কোনো জিনিস যখন আমরা ডায়েরিতে লিখবো, এটা কিন্তু আজ না হয় কাল বাস্তবে পরিণত নেবে, বাস্তবে বাস্তবায়িত হবে। আপনি ডায়েরিতে লিখেন না বিদায় মাথায় রাখেন, যার কারণে কিন্তু হয় না। এটা মাথায় থাকে, কল্পনাই থাকে, কল্পনা থেকে আর বাস্তবে আসে না। আমরা যদি 2025 সালটাকে সুন্দরভাবে কাজে লাগাতে চাই, প্রথমত আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আমাদের পারপাস কি, উদ্দেশ্য কি, লক্ষ্য কি। যে 2025 সাল আমি কেন বাঁচবো, 2025 সালে আমার স্বপ্ন কি কি, আমি কি কি করতে যাচ্ছি, কি কি পেতে যাচ্ছি 2025 সালে। কোথা থেকে? দেখছেন থেকে। কোথা থেকে? দেখছেন থেকে। আবারও পূর্বের স্লাইডে আসলাম, মনে আছে? কে বলেছিলাম? ডিএক্সএন এবং 25 সাল নিয়ে কথা হবে আজকে আপনাদের সাথে। যে 2025 সাল আমি কি চাচ্ছি ডিএক্সএন থেকে, ডিএক্সএন এর মাধ্যমে এই এই জিনিসগুলো চাচ্ছি। মহান রবের নিকট, মহান সৃষ্টিকর্তার নিকট আপনি এই অ্যাপ্লিকেশন করেন। নামাজ পড়ে গিয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান। দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না, দোয়া এমন একটি ইবাদত, যে দোয়ার মারফতে, যে দোয়ার মাধ্যমে হয়তো 2025 সালে আপনার ভাগ্য খুলে যেতে পারে। হয়তো এই 2025 সালে আপনার চমৎকার একটা টিম তৈরি হতে পারে। হয়তো 2025 সাল হতে পারে আপনার স্বপ্ন পূরণের সাল। এবং এখানের প্রত্যেকটা উপাদান আপনি আপনার জীবনে বাস্তবায়িত করে ফেলছেন ইনশাআল্লাহ। এবার আসেন,
এই স্লাইড কি চেঞ্জ হয়েছে? জি লিয়াকত স্যার, ভাই চেঞ্জ স্লাইড হয়েছে। জি জি স্যার, চেঞ্জ হয়ে ভালো গেছে। আছে? ফেস দ্য জি অল চ্যালেঞ্জেস ইন 2025। দেখেন, আপনি যখন চ্যালেঞ্জ গুলাকে কি করবেন, অ্যাকসেপ্ট করবেন, তখনই কিন্তু আপনি চেঞ্জ হবেন। ক্লিয়ার? আপনার চলার পথে অনেক চ্যালেঞ্জ আসবে। এই চ্যালেঞ্জ গুলাকে আপনাকে কি করতে হবে? অ্যাকসেপ্ট করতে হবে। আপনি কি মনে করেন প্রবলেমস, সমস্যা বা চ্যালেঞ্জ বিহীন মানুষ হয় পৃথিবীতে, জীবন হয় না? হতেই পারে না। আপনি যেখানে চাকরি করেন, আজকে 40,000 টাকা বেতনে চাকরি করেন, আপনি প্রবাসে আছেন, 50,000 টাকা স্যালারিতে চাকরি করেন, আপনি কি ওই জায়গায় চ্যালেঞ্জ নিয়ে কাজটা করছেন না? আপনি কি ওই জায়গায় কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন না? হচ্ছেন। এখন আমাদের বড় সমস্যা, দেখেন, বড় সমস্যা হচ্ছে টাকা নেই। আর আবারও বড় সমস্যা কি? সময় নেই। আবারও বড় সমস্যা কি? ছুটি নেই। আরো বড় সমস্যা অভিজ্ঞতা নেই। আমাদের বড় সমস্যা কি? ইংরেজি জানা নেই। অনেকে মনে করে থাকেন যে আমার ইংরেজি জানা নেই, এটা আমার জীবনের বড় সমস্যা। আবার অনেকে মনে করেন, হ্যাঁ, বড় সমস্যা হচ্ছে লোকে কি বলবে। লোকে কি বলবে, কাছের লোকেরা কি বলবে। বড় সমস্যা হচ্ছে সুন্দর করে কথা বলতে পারি না। আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমি তো সুন্দর করে কথা বলতে পারি না লিয়াকত স্যারের মতো, আফসার ভাইয়ের মতো। তারা কথা বলতে পারি। আসলে ভাই, লিয়াকত স্যারও যখন রিয়েকশনে এসেছিল, লিয়াকত স্যারকে জিজ্ঞেস করিয়েন, সাইফুল ইসলাম আনারকে জিজ্ঞেস করিয়েন, সুলতান ভাইকে জিজ্ঞেস করিয়েন, আল আমিন এক্সিকিউটিভ ডেভেলপমেন্টকে জিজ্ঞেস করিয়েন, সরকার জামাল ডাবল ডায়মন্ডকে জিজ্ঞেস করিয়েন, যারাই আজকে ডাবল ডায়মন্ড অ্যাবভ বা লিডার বা স্টার ডায়মন্ড অ্যাবভ, তাদের সবাইকে জিজ্ঞেস করেন, কেউই না কথা বলতে পারতো না। এই ডিসিশনে এসে প্র্যাকটিস করে করে কথা বলা শিখছে। সমস্যা হচ্ছে পোশাক ভালো না, ইংরেজি আবারও জানি না, গ্রামে থাকি। গ্রামে থাকেন, শহরে থাকেন, দ্যাট ইজ নট ফ্যাক্ট। ক্লিয়ার? ছোট সমস্যা। এই ছোট সমস্যাটি কি? বউ না করছে, রিয়েকশন করা যাবে না। আবার অনেকের জামাই না করছে, রিয়েকশন করা যাবে না। রিয়েকশন করা যাবে না। এগুলো হচ্ছে ছোট সমস্যা। এটা কি? ছোট সমস্যা। এটাকে ম্যানেজ করে নেবেন। যারা আপুরা আছেন বিবাহিত, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনি আপনার হাজবেন্ডকে ভেরি ক্লিয়ার ডিএক্সএন সম্পর্কে মেসেজ দেন যে এই হচ্ছে ডিএক্সএন, এই হচ্ছে ডিএক্সএন, এই হচ্ছে সিস্টেম। আপনি আমার সাথে জুম মিটিং এ 2 দিন বসেন। জুম মিটিং এ কি আলোচনা হয়, ভালো না খারাপ, আপনি শোনেন। আপনার কাছে যদি মনে হয় যে আপনার ওয়াইফ খারাপ কিছুর সাথে জড়িত হয়েছে, আপনি যা বলবেন তাই শুনবো, আমি করব না। ক্লিয়ার? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি বলেন আমি করতে করব, তার মানে আপনি আপনার হাজবেন্ডকে জুম রাখার মাধ্যমে পজিটিভ করতে পারছেন। পাশাপাশি হচ্ছে যে আপনি আপনার ওয়াইফকে, যাদের ওয়াইফ সমস্যা করে, তাই বলবেন তুমি আমার সাথে বসো মিটিং এ, শোনো কি বলছে। তারপরে আরো বড় সমস্যা কি? বিশ্বাস হয় না আমি যে পারবো। অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে আপনার দ্বারা সম্ভব, আপনার দ্বারা কি পসিবল কিছু একটা করা, ভালো একটা করা। আপনি হয়তো বিশ্বাসই করতে পারছেন না। এটাও আর একটা বড় সমস্যা। আবার অনেকে মনে করেন যদি সফল না হই, যদি কোম্পানি বন্ধ হয়ে যায়। আমার অনেক সময় মানে হাসি আসে বিষয়টা শুনলে। যদি কোম্পানি বন্ধ হয়ে যায়, যদি সফল না হয়, আরে ভাই, 18,000 মাখলুকাতের মধ্যে আপনাকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে, মানব জাতি হিসেবে পৃথিবীতে আল্লাহ পাক সফল হিসেবে পৃথিবীতে পাঠাইছে। যেখানে আল্লাহ নিজে আপনাকে সফল বানিয়ে পাঠিয়েছে, আপনি নিজেকে ব্যর্থ বলে ঘোষণা করছেন। ওয়াই? ওয়াই? এটা হচ্ছে আপনার বড় মিস্টেক। সো আপনি কি করতে হবে? আপনি চ্যালেঞ্জ গুলো অ্যাকসেপ্ট করতে হবে, তবেই কিন্তু সফল হবেন 2025 সালে। আমি বলেছিলাম ডিরেকশন এবং 2025 সাল নিয়ে আপনার সাথে কথা হবে আজকে বারবার। কোম্পানি বন্ধ হয়ে যাবে, আচ্ছা, যদি 2025 সালে যদি আপনি কোম্পানি বন্ধ হয়ে যাবে চিন্তা করেন, তাহলে তো আমি বলবো আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনি বোকার স্বর্গে বাস করছেন। বড় সমস্যা কি? আমার তো স্বপ্ন নাই। এমন অনেক মানুষ আছে যাদের স্বপ্ন নেই, স্বপ্নহীন মানুষ। তো আসলে স্বপ্ন অনেকে নাই থাকতে পারে, কারণ জীবনে কখনো বড় স্বপ্ন দেখার সুযোগ হয়নি। ডিএক্সএন এ আসার পরে অনেকেই আমি দেখেছি বড় বড় স্বপ্ন দেখছেন, বড় বড় স্বপ্নের অধিকারী হচ্ছেন, এবং সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত করছেন।
তো চলুন আমরা যে প্রধান এবং বড় সমস্যাগুলা আরো একটু বিশ্লেষণ করে দেখি। বড় সমস্যা টাকা নেই, প্রথমত আমরা আবার যদি আসি উপর থেকে, বড় সমস্যা টাকা নেই। এখন টাকা নেই কেন? ওই যে নিচের সমস্যাটা দিকে একটু তাকান, যে স্বপ্ন নাই। দেখেন উপরে 1 নম্বরে যদি বলি, একেবারে বড় সমস্যা কি? টাকা নেই। এখন টাকা নেই কেন? ওই যে আপনার স্বপ্ন নেই। আপনি নিচে তাকান, একবারে বড় সমস্যা আমার তো স্বপ্ন নেই। এখন যাদের স্বপ্ন নেই তারা কি বেশি টাকা বা বড় টাকা ইনকাম করতে পারবে? সম্ভব না। স্বপ্নহীন মানুষ ডেড বডির মতো, যাদের স্বপ্নই নেই তাদের বেঁচে থাকার কোনো অর্থই নেই পৃথিবীতে। সো আপনি কি করতে হবে? স্বপ্ন দেখতে হবে। কি করতে হবে? স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন মানুষকে বাঁচায়। যখন আপনি স্বপ্ন দেখবেন তখন আপনি টাকা ইনকামের চিন্তা করবেন, তখন আপনি চ্যালেঞ্জ গুলাকে ফেস করবেন। ওই চ্যালেঞ্জ গুলাকে ফেস করেই কিন্তু আপনি স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করবেন। আজকে আপনি স্বপ্ন দেখছেন বিদায় কিন্তু দেশে বা প্রবাসে কাজ করছেন। আপনি সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কোনো না কোনো প্রতিষ্ঠানে শ্রম দিচ্ছেন। এখানে কিন্তু আপনার অনেক চ্যালেঞ্জ আসতেছে। আপনার আপনার কলিগের সাথে, আপনার বসের সাথে, আপনার ম্যানেজারের সাথে, আপনার এমডির সাথে, আপনার কাজের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আসছে। প্রত্যেকটা চ্যালেঞ্জকে কিন্তু আপনি ফেস করছেন কারণ আপনার স্বপ্ন আছে। স্বপ্ন কি? মাস শেষে টাকা আসবে। আপনার জানা আছে মাস শেষে আপনার ইনকাম আসবে। সেই ইনকাম দিয়ে আপনি আপনার ওয়াইফের, আপনার সন্তানদের, আপনার বাবা মার ভরণ পোষণ আপনি কি করবেন? মেনটেন করবেন। এটা আপনার স্বপ্ন। ছোট স্বপ্ন হতে পারে, বাট একটা স্বপ্ন। আপনার বড় সমস্যা সময় নেই। ভাই, সময় পৃথিবীতে কারোই থাকে না। আপনি নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন এ আসছেন সময়ের স্বাধীনতার জন্য। আপনি আপনার জীবনে এত সময়ের অধিকারী হবেন, এত সময়ের অধিকারী হবেন, এক সময় আপনি বলবেন যে ইস, আমি এখন আর ভালোই লাগে না, বিরক্ত লাগে, বোরিং হয়ে গেছে, আমি শুধু আমার নিজের সময়ের মালিক, আমার এখন একটা চাকরি করা দরকার, মনে মনে ভাবতেছি। কিন্তু চাকরিও তো করা সম্ভব না, কারণ আপনি ফুল টাইম ডিএক্সএন বিজনেস করেন, আপনি একজন নেটওয়ার্কার। আপনার চাকরি করার প্রয়োজন হবে না একটা সময়। তার মানে এখন আপনার কাছে সময় নাই। এই সময় নাই, এই যে একটা চ্যালেঞ্জ, এটা একটা বড় চ্যালেঞ্জ আপনার জীবনে। সময় নাই। এই সময়টা কোথায় যাচ্ছে? চাকরিতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কোন একটা ফ্যাক্টরিতে যাচ্ছে, কোন একটা ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, কোন একটা প্রতিষ্ঠানে যাচ্ছে। এই সময়টাকে আপনি ম্যানেজ করে ডিএক্সএন বিজনেস একটু একটু করে পড়বেন, প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে কন্টিনিউয়াসলি 6 থেকে 1 বছর, 6 মাস থেকে 1 বছর সময় দিবেন। আপনার কাছে সময় আর সময় হবে। ছুটি নাই। ছুটি আপনার দরকার কি? আপনার তো চাকরি দরকার নাই কিছুদিন পর থেকে। আপনি ডিএকশনে থাকেন, চ্যালেঞ্জ গুলাকে ফেস করেন। অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা আপনার ডিএকশনে লিডাররা দেওয়ার জন্য বসে আছে, ট্রেনিং করার জন্য বসে আছে। ইংরেজি জানেন, ইংরেজি জানানোর জন্য আপনাকে বসে আছে। আপনাকে রেডি লিডাররা জানার জন্য, বোঝার জন্য। অনেক মাধ্যম আছে ইংরেজি শিক্ষার জন্য। লোকে কি বলবে? লোকে তো অনেক কথাই বলে। এটা তো চামড়ার মুখ, কোনো ট্যাক্স লাগে না কথা বলতে, অনেক কথাই বলবে। অনেক কাছের লোক আছে আপনার, যাদেরকে ডিএকশনের কথা বলবেন। এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তারা আপনার স্বপ্নটাকে গলা টিপে হত্যা করে ফেলবে, আপনাকে সেই বলে দিবে। সো লোকের কথা শোনা যাবে না। এবার আসেন, বলা হচ্ছে কি, 2025, 2025 you can change your lifestyle, but how? 2025 সালে আপনি আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে পারবেন, বাট কিভাবে? বলা হচ্ছে অ্যাকসেপ্ট অল দ্য চ্যালেঞ্জ ইন 2025, দেন ইউ উইল বি চেঞ্জ। যখন আপনি অ্যাকসেপ্ট করবেন সকল কি চ্যালেঞ্জ, 2025 সালে কিন্তু আপনি চেঞ্জ হবেন, পরিবর্তন হবেন। এই পরিবর্তনের প্রথম পরিবর্তনটা হবে ফার্স্টলি ইউর ব্যাংক অ্যাকাউন্ট অ্যামাউন্ট। আচ্ছা, আপনার ব্যাংকে কত টাকা আছে এখন আপনি জানেন, রাইট? 2024 সালটা কেমন কেটেছে তাও আপনি জানেন, রাইট? এখন আপনি যদি চ্যালেঞ্জ না নেন, 2024 সালে আপনি কোনো চ্যালেঞ্জ নেন নাই, কোনো যুগান্তকারী সিদ্ধান্ত নেন নাই, কোনো মানে স্ট্রংলি সিদ্ধান্ত নিয়ে কাজটাতে নেমে পড়েন নাই। আপনি মনে করছেন শীত, আপনি মনে করছেন ঠান্ডা, আপনি মনে করছেন গরম, আপনি মনে করছেন টাকা লাগবে, আপনি মনে করছেন লোকের কাছে যাইতে হবে, আপনি মনে করছেন প্রোডাক্ট সেল করতে হবে, আপনি মনে করছেন ট্রেনিং এ যাইতে হবে। এগুলো হচ্ছে সমস্যা, প্রবলেমস। এগুলা হবে না, করব না আপনি, যার কারণে কিন্তু 2024 সালে চেঞ্জ হন নাই। যারা এই বিষয়গুলো চিন্তা করেছেন, আর যারা চিন্তা করেছেন কোনো প্রবলেমস নাই, সকল প্রবলেমস আমার কাছ থেকে দূরে করে দিলাম, আমি এখান থেকে সাকসেস হবই 2024 সালে। অনেকেই দেখছেন আপনারা, নভেম্বর ডিসেম্বরে অনেকেই ডায়মন্ড হয়েছে, অনেকেই ডায়মন্ড হয়েছে ডায়নামিক টিম থেকে।
যারা 24 সালটাকে টার্গেট নিয়ে রোদকে রোদ বলে নাই, গরমকে গরম বলে নাই, ঠান্ডাকে ঠান্ডা বলে নাই, জ্বরকে জ্বর বলে নাই, টাকাকে টাকা বলে নাই, তারা তাদের স্বপ্নকে বাস্তবায়নের জন্য, তাদের তাদের টার্গেট পজিশনকে অ্যাচিভ করার জন্য, তাদের প্রত্যেকটা চ্যালেঞ্জকে তারা ফেস করেছে, অ্যাকসেপ্ট করেছে, দেন তারা কিন্তু 24 সালে চেঞ্জ হয়েছে, তাদের অবস্থান পরিবর্তন হয়েছে। এবং তারা কিন্তু এই যে তাদের যে ভার্সিটি, তাদের কি পরিবর্তন করেছে, চেঞ্জ হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যামাউন্ট। তার মানে আপনি জানেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, আমি জানি না, আপনার আপলাইন জানেন, আপনার বাবা মা জানে না, রাইট? তো আপনার এই ব্যাংক অ্যাকাউন্টে যদি চমৎকার একটি অ্যামাউন্ট আপনি প্রতি মাসে রিসিভ করতে চান, তাহলে আপনাকে এই চ্যালেঞ্জ গুলো অ্যাকসেপ্ট করতে হবে। ব্যবসায়িক যত ধরনের চ্যালেঞ্জ আছে সবগুলো চ্যালেঞ্জ। দেন সেকেন্ড হচ্ছে যে পপুলারিটি আপনার বাড়বে যখন আপনি চ্যালেঞ্জ গুলো অ্যাকসেপ্ট করে কাজটা করবেন, লেগে থেকে আপনার জনপ্রিয়তা বাড়বে, আপনার ফেস ভ্যালু ইন ইউর সোসাইটি, আপনার সমাজে আপনার একটা ভ্যালু হবে, আপনার সমাজের বিভিন্ন সংগঠনের সভাপতি, সেক্রেটারি, সভাপতি আপনাকে ডেকে বানাবে, আপনার সমাজের কোনো অনুষ্ঠানে সামাজিক আপনাকে আগে দাওয়াতটা দেবে। দ্যাট মিনস আপনার সমাজে একটা ভ্যালু আপনার সোসাইটিতে বাড়বে। আপনি যখন চ্যালেঞ্জ গুলো 2025 সালে নেবেন, আপনি কিন্তু 2026 সালে একটা স্টেবল ইনকামে চলে আসবেন, আপনার একটা স্টেবল ইনকাম সোর্স তৈরি হয়ে যাবে 2025 সালের মধ্যে ইনশাল্লাহ। এবং আপনি 2026 সাল থেকে ফ্রিডম লাইফ লিড করতে পারবেন, আপনি ফ্রিডম মানি অফ ফ্রিডম চলে আসতে পারবেন, আপনি গুড হেলথ পাবেন, এন্ড হ্যাপিনেস আপনার জীবনে এসে ধরা দেবে। দেখেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ কতই না পরিশ্রম করে সুখের সন্ধানে, সুখের নাগাল কিন্তু আদৌ পায় না। সুখ কোথায়? সুখ খোঁজে, সুখ এখানে খোঁজে, সেখানে খোঁজে, এই কাজে খোঁজে, সেই কাজে খোঁজে, এই চাকরিতে খোঁজে, সেই চাকরিতে খোঁজে, এই শহর থেকে ওই শহর, এই গ্রাম থেকে ওই গ্রাম, এক দেশ থেকে আরেক দেশ। সুখ কিন্তু মানুষ কোথাও পাচ্ছে না। আসলে মূলত পক্ষে সুখী হওয়ার জন্য এই জিনিসগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি যে জিনিসগুলো এখানে লিখেছি, এগুলো যদি আপনার কাছে না থাকে না, আপনি হয়তো বা নিজেকে হ্যাপি বা সুখী বলে ঘোষণা করতে পারবেন না। আর যদি এগুলো পেতে চান, তাহলে আপনাকে 2024-25 সালের প্রত্যেকটা চ্যালেঞ্জ আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, দেন আপনি চেঞ্জ হবেন, দেন আপনি চেঞ্জ হবেন। এবার আসেন, স্লাইড কি চেঞ্জ হচ্ছে জি স্যার। লেখত ভাই? জি জি, একদম একদম ক্লিয়ার। সাইড। সবার আগে যা যা করতে হবে, সবার আগে যা যা করতে হবে, আবার আসুন, খুব গুরুত্বপূর্ণ একটি স্লাইড, মনোযোগ দেন, গভীর মনোযোগ, ওকে? বলা হচ্ছে সবার আগে আপনাকে করতে হবে হচ্ছে যে 2025 সাল, পুরো 25 সাল জুড়ে এক মাস গ্যাপ দেওয়া যাবে না, নট এ সিঙ্গেল মান্থ। আপনি খান নাই, না খেয়ে থাকেন, কোনো সমস্যা নেই, বাট আপনি আপনার এই কাজটা কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? আপনার এই কাজটা কন্টিনিউ, যদি আপনার সফলতা চান, যদি আপনি আপনার সফলতার মঞ্চে দাঁড়াতে চান, কি করতে হবে? মাসের 1 তারিখে নিজের আইডিতে 1300 বাংলাদেশ থেকে যারা আছেন লিস্ট মিনিমাম পয়েন্ট, হ্যাঁ, আর মিডল ইস্ট বা সিঙ্গাপুর বা যে যে দেশে আছেন ওই দেশ থেকে ওই দেশের পিপিপি যেটাকে বলা হচ্ছে 100 পয়েন্ট করা, 12 মাস। কয় মাস? 12 মাস। এখন অনেকে হয়তো ভাবতে পারে যে ভাই 12 মাস আমাকে প্রোডাক্ট কিনতে হবে। ভাই, আপনি বিজনেস করবেন, সিদ্ধান্ত নিলেন, আপনি একটা দোকান ভাড়া নিলেন, আপনি দোকানের ভাড়া বাবদ প্রতি মাসে ভাড়া দিতে হবে না দিতে হবে না? আপনি যদি 12 মাসের জন্য এগ্রিমেন্ট করেন, তাহলে 12 মাসের ভাড়া আপনাকে দিতে হবে কিনা? দিতে হবে। তার মানে 12 মাস পরে কিন্তু আপনি এই দোকানের মালিক না, 12 মাস পরে আবার আরেকজন বা অথবা যে ওনার ছিল সেই, কারণ আপনি ভাড়া দিচ্ছেন না বা ভাড়া দিতে পারছেন না, রাইট? তার মানে ডিএক্সএন যদি প্রতি মাসে আপনি নিজের প্রোডাক্ট না কেনেন, এটা কি আপনার বিজনেস তো অন্যের বিজনেস? আপনার বিজনেস। মানে আপনার বিজনেসে আপনি প্রোডাক্ট ক্রয় করবেন কেন? বিক্রি করার জন্য। প্রোডাক্ট ক্রয় করবেন কেন? ইউজ করার জন্য। প্রোডাক্ট ক্রয় করবেন কেন? পিবি পাওয়ার জন্য। প্রোডাক্ট ক্রয় করবেন কেন? স্ট্যাটাস বাড়ানোর জন্য। প্রোডাক্ট ক্রয় করবেন কেন? অন্যকে শো করার জন্য, দেখানোর জন্য। প্রোডাক্ট ক্রয় করবেন কেন? নিজের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য। প্রোডাক্ট ক্রয় করবেন কেন? আপনার লাইফ টাইম ইনকামের জন্য। যদি আপনি বিজনেস করতে আসছেন, বিজনেস মাইন্ডসেট আপনি আসছেন, 2025 সালে আপনি চেঞ্জ হতে আসছেন, বাট আপনি, হ্যাঁ, আপনি হয়তো বা 2 মাস প্রোডাক্ট কিনলেন, তার বাকি 8 মাস কিনলেন না, হ্যাঁ, বা বাকি 4 মাস কিনলেন না, 3 মাস কিনলেন না, তাতে লাভ কি? ব্যবসায় যদি আপনি প্রতিদিন 12 মাস যদি শাটার ওপেন না করেন, আপনার যদি 6 মাস শাটার ওপেন করেন আর 6 মাস শাটার বন্ধ রাখেন, দোকান ভাড়া কিন্তু ঠিকই দিতে হয়, রাইট? তার মানে আপনার ওই 6 মাস কিন্তু ইনকামও আসে না। যেই 6 মাস শাটার ওপেন, 6 মাস ইনকাম আসছে। তো ডিএক্সএল কিন্তু আপনাকে প্রতি মাসেই বোনাস পয়েন্ট, যেটাকে নিজের পিপিবি বলা হচ্ছে, এটা করতে হয় ম্যান্ডেটরি। এটা একটা সিস্টেম, আমরা সিস্টেমের বাইরে যেতে পারি না। সিস্টেম কোম্পানি পুরো পৃথিবীতে আপনার জন্য যা 18 কোটি মানুষের জন্য তা।
সরি 18 মিলিয়ন মানুষের জনতা। তার মানে আপনাকে মাসের 1 তারিখে কি করতে হবে? নিজের আইডিতে পয়েন্ট করতে হবে। অনেকেই করেন, পয়েন্টটা করেন, কিন্তু মাসের লাস্ট দিকে করেন, 20 তারিখের পরে, 25 তারিখের পরে। এই যে বাহানাগুলা, এই যে সমস্যাগুলো আপনারা ক্রিয়েট করেন, আপনারা নিজেরা ক্রিয়েট করেন। অনেকেই মাসের লাস্ট দিকে প্রোডাক্ট কিনেন নিজের আইডিতে, যার কারণে কি হয়, আপনার বিজনেস হয় না, সেল হয় না। কারণ পুরো মাস আপনি অপেক্ষায় থাকেন আপনার টিম করে কিনা। এই কাজটা আজকের পর থেকে 2025 সাল অন্তত আর করা যাবে না। প্রতি মাসের 1 তারিখে, 30 তারিখে, মানে মাস শেষ হওয়ার আগে আপনি টাকা হিসেব করে পকেটে ঢুকাই রাখতে হবে। আপনার স্যালারি থেকে হোক, ম্যানেজ করে হোক, আপনি রাখতে হবে আপনার কাছে, যে আমাকে মাসের 1 তারিখে সবার আগে, আমি আমার আপলাইনের আগে, আমি আমার টিম লিডারদের আগে, আমি নিজের আইডিতে 100 পয়েন্ট বা 1300 পয়েন্ট করে এই প্রোডাক্টের বিলটা সবার আগে আমি রাত 12টায় আমি ফেসবুকে পোস্ট করব, হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করব। এটা আমার কাজ, এবং আমি আগামী 12 মাস করব, করতেই হবে। এটা আমার নৈতিক দায়িত্ব প্রথমত, আমি এই ব্যবসা থেকে সাকসেস হওয়ার জন্য। তার মানে কি, প্রতি মাসের 1 তারিখে আপনি নিজের পয়েন্টটা নিশ্চিত করা, 12 মাস। ওকে, এবার আসেন, 12 মাস, 12 মাস যদি আপনি পয়েন্ট করেন, 1300 পয়েন্টের পণ্য যদি আপনি ক্রয় করেন, আপনি এভারেজে আমি ধরলাম 5,500 থেকে 6,000 টাকা। বাংলাদেশে 4,800, 4,500 টাকা, বা 4,700 টাকা, 800 টাকা, বা 5,000 টাকার মধ্যেও কিন্তু 500 1300 পয়েন্ট হয়। এখন এটা তো ভেরি করে ডিপেন্ড করে হচ্ছে যে আপনি কোন কোন প্রোডাক্ট গুলা ক্রয় করছেন। আমি অ্যারাউন্ড একটা হিসাব করে নিলাম, আনুমানিক একটা হিসাব করলাম আপনাদের সবার জন্য, যে আপনি 5,500 থেকে 6,000 টাকার প্রোডাক্ট কিনছেন 1300 পয়েন্ট করে। এবার আসেন, আপনি নিজে কিনছেন এবং 6 লাইনকে কিনাচ্ছেন, 6টা লাইনকে সেম ভাবে সেম ডুপ্লিকেশন করাচ্ছেন। আর মনে রাখবেন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হচ্ছে ডুপ্লিকেশনের বিজনেস। আপনি যা করবেন, আপনার আপলাইন, আপনি আপনার আপলাইনকে ডুপ্লিকেশন করবেন, বা যে কোনো একজন ভালো লিডারকে ডুপ্লিকেশন করবেন। আর আপনার বিজনেস পার্টনার আপনাকে ডুপ্লিকেশন করবে, আপনার ডাউনলাইন্স আপনাকে ডুপ্লিকেশন করবে। অতএব আপনি আপনি করছেন মানে আপনার 6 জন বিজনেস পার্টনার করবে, এবং আপনি 6টি লাইন নিয়ে কাজটা শুরু করবেন। 6 লাইন নিয়ে কাজ শুরু করবেন। যারা নভেম্বরে ব্যবসাটা শুরু করেছেন, যারা ডিসেম্বরে ব্যবসাটা শুরু করেছেন, যারা এখনো 6 লাইন ওপেন করেন নাই, আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে যে জানুয়ারি মাসের 5 থেকে 6 তারিখের মধ্যে, কি আগামী 5 থেকে 6 দিনের মধ্যে, 5 থেকে 6 তারিখের মধ্যে নিজের আইডির মাধ্যমে 6টা ব্যক্তিকে স্পন্সর করা, 6 জনকে এনি হাউ এনি কস্ট আগামী 6 দিনে 6টা লাইনে স্পন্সর করা, এবং ওই 6 জনের কাছে 1300 পয়েন্টের করে প্রোডাক্ট বিক্রি করা, এবং আপনার নিজের আইডিতে 1300 পয়েন্ট করা। এটা হচ্ছে প্রথম কাজ। যখন আপনি নিজের আইডিতে করবেন, আপনি 6% থেকে ইনকামটা শুরু করবেন। আপনি কত পার্সেন্ট থেকে ইনকামটা শুরু করবেন? 6% থেকে। যদি গত মাসে কেউ করে থাকেন যে আমি শুধুমাত্র নিজে মেম্বারশিপ হয়েছি, 6% আপনার চলে আসছে। যদি এর আগের মাসে, নভেম্বর মাসে করে থাকেন, তাও 6%, রাইট? এবার আসেন, জানুয়ারিতে কিন্তু আপনি চাইলে 15%, 25% ইনকাম নিতে পারেন। তার মানে জানুয়ারিতে চাইলে, যারা নভেম্বর ডিসেম্বরে শুরু করছেন, চাইলেই কিন্তু স্টার এজেন্ট হতে পারেন। হ্যাঁ, আপনি চাইলেই স্টার এজেন্ট হতে পারেন, এটা বড় কোনো বিষয় না। স্টার এজেন্ট হওয়ার জন্য বাংলাদেশ থেকে মাত্র 45টা আইডি একটিভ হলে আপনি স্টার এজেন্ট। তার মানে জানুয়ারির মধ্যে যদি আপনার 6টা লাইন থেকে 45 জন ব্যক্তি 6টা লাইনের মাধ্যমে, হ্যাঁ, 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করে আপনার 58,500 হয়ে যাবে, আপনি স্টার এজেন্ট। মানে 6% থেকে আপনি 25% চলে গেলেন, রাইট? এবার আসেন, আগামী 12 মাস যদি আপনি লাগাতার কন্টিনিউ এই কাজটা করেন, তাতে করে আপনার কি একটা ঘটনা ঘটবে দেখেন। ঘটনাটা হচ্ছে এই, যে আপনি যখন আগামী 12 মাস, কত মাস, আগামী 12 মাস ধরেন প্রোডাক্ট পারচেস করলেন, যদি আপনি 5,500 টাকা করে হিসাব করেন, তার মানে হচ্ছে যে আপনার 66,000 টাকা। মানে আগামী 12 মাসে যদি আপনি রিয়েকশনের প্রোডাক্ট কিনেন প্রতি মাসে 1300 পয়েন্ট করে, মাসের 1 তারিখে আপনার, মানে খরচ, এটা আমি খরচও বলবো না, এটা এসেনশিয়াল একটা জিনিস, আপনার কি 66,000 টাকা আসবে। আর যদি আপনি 6,000 টাকা করে ধরেন, তাহলে আপনার 72,000 টাকা আসবে। কত টাকা? 72,000 টাকা। এবার অনেকে হয়তো চিন্তা করতে পারেন, ভাই এই টাকা আমি কোথায় পাবো? আমি বলবো যে আপনার কাছে 6,000 টাকা থাকলে এনাফ। এই টাকাটাকে রিসাইকেল করে 12 মাসে কিন্তু আপনার 1300 পয়েন্ট করার সুযোগ আছে। যদি আপনি একটু এক্সপার্ট হন প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্ট নলেজ নিয়ে মার্কেটিং এ বেরিয়ে যান, তাহলে এই 6,000 টাকায় কিন্তু আপনি কি করতে পারেন? রিসাইকেল করতে পারেন প্রতি মাসে। তো 1 তারিখে 6,000 টাকার প্রোডাক্ট কিনবেন, বাকি 29 দিন বিক্রি করবেন। তার মানে হচ্ছে যে এই 6,000 টাকা আপনার চলবে। আর যদি মনে করেন যে না, আমি প্রোডাক্ট বিক্রি করতে পারবো না, আমি টিম তৈরি করছি বা টিম তৈরি করছি, টিম তৈরির পেছনে সময় দেবো, আমি রিটেল সেলে যাব না, আমি আমার টিম গঠনে কাজ করব। আর আগামী 12 মাস আমি আমার এবং আমার পরিবারের স্বাস্থ্য সুস্থ রাখার জন্য, কি, আমি আবারও কথাটা বলছি, আমি আমার এবং আমার পরিবারের প্রত্যেকটা ফ্যামিলির সদস্যর, আমি আমার এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্যের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য
72,000 টাকা ইনভেস্ট করবো আমার পরিবারের উপরে। তার মানে আমি আগামী 1 বছর কনফার্ম করে নিলাম আজকে জানুয়ারি মাসে যে আগামী 1 বছর আমার পরিবারকে সুস্থ রাখার লক্ষ্যে, পরিবারকে রোগ জীবাণু থেকে, ভাইরাস ব্যাকটেরিয়া থেকে ভালো রাখার লক্ষ্যে আগামী 1 বছর 72,000 টাকার প্রোডাক্ট ক্রয় করব। প্রতি মাসে অ্যাটলিস্ট 6,000 টাকা এটা আমি আমার স্যালারি থেকে বাজেট করে রাখলাম। এটা আমি খাবো, ক্রয় করব, পরিবারকে খাওয়াবো। এটা হচ্ছে শেষ, এখানেই শেষ, সমাপ্ত, রাইট? এবার 1300 পয়েন্ট আমার একটা কেরিয়ার গঠন হবে। ওই 1300 পয়েন্টই কিন্তু আপনার হিসেবটা, 1300 পয়েন্ট আপনার একটা কেরিয়ার গঠন হবে। এইভাবে একটা সিদ্ধান্ত নেবেন। ক্লিয়ার? এবার আসেন, 12, ধরেন আগামী 12 মাস আপনি প্রোডাক্ট বিক্রি করলেন, আপনি রিটেল রিটেল সেলে গেলেন না, কাউকে বললেন না, প্রোডাক্ট সেল করলেন না রিটেল সেলে, বাট আপনি টিম বিল্ডিং এর কাজ করলেন, টিম তৈরি করলেন। হ্যাঁ, আপনি যেভাবে করলেন আপনার টিমও সেম ভাবে ডুপ্লিকেশন করছে, এবং এইভাবে করে 6টি লাইন নিয়ে আপনি কাজ করছেন। আগামী 12 মাস পরে আপনি ডায়মন্ড হলেন। আপনার 12 মাস পরে ডায়মন্ড হওয়ার কারণে আপনার ইনকাম কিন্তু 71%, আপনি কিন্তু আর 6%-এ নাই। কোম্পানি কিন্তু আপনাকে 71% ইনকাম দিচ্ছে। আর এই 71% ইনকামটা কারো আসে 50,000, কারো আসে 60,000, কারো আসে 70,000, কারো আসে 80,000, কারো আসে 90,000, কারো আসে 1 লাখ, 1 লাখ প্লাস 1 মাসের বোনাস। তার মানে আমি যদি বলি যে আগামী 12 মাস আপনি কি করলেন, শুধুমাত্র প্রোডাক্টটা ইউজ করা শিখলেন, আপনার পরিবারকে প্রোডাক্টটা ইউজ করাইলেন, 72,000 টাকা হিসেব করে আপনার অ্যাকাউন্টে রেখে দিলেন যে আগামী 12 মাস আমি কি করব, প্রোডাক্ট নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য ইনভেস্ট করব, নিজের পরিবারকে ইউজ করাবো, নিজে সুস্থ থাকবো, পরিবারকে সুস্থ রাখবো, ডাক্তারের দ্বারস্থ হবো না। কারণ আমার পরিবারের যে কোনো একটা সদস্য যদি কোনো একটা রোগ হয়, ডাক্তারের কাছে না গিয়ে কিন্তু আমরা পারবো না। ডাক্তারের কাছে গেলে এখনকার সময় 1 লাখ টাকা কিছুই না। তার মানে হচ্ছে যে আমি আমার পরিবারকে সুস্থ রাখার লক্ষ্যে 72,000 টাকার প্রোডাক্ট কিনবো। ইনভেস্ট, এটাকে আমার পরিবারের স্বাস্থ্য ইনভেস্ট, পরিবারের হেলথ ইনভেস্ট মনে করতে হবে। পরিবারের হেলথ ইনভেস্ট করলেন, প্রতি মাসে পয়েন্টটা নিজের হৃদয়ে ঢাললেন। সেম কাজটা আপনি আপনার টিমের 12 জনকে শিখাইলেন, আগামী 1 বছর 6 জনকে শিখাইলেন। আগামী 1 বছর পরে যখন আপনার ডায়মন্ড হবেন, আপনার 1 মাসের বোনাস হবে 70,000 টাকা, আপনার 1 মাসে বোনাস আসবে 60,000 টাকা, আপনার 1 মাসে বোনাস আসবে কত? 50,000 টাকা, 90,000 টাকা, 80,000 টাকা। তাহলে আপনি গত 12 মাস যা নিজের পরিবারের স্বাস্থ্য সুস্থ সুরক্ষার জন্য ইনভেস্ট করলেন, তা কিন্তু 12 মাস পরে আপনার টিম ডুপ্লিকেশন করার কারণে, আপনি ডায়মন্ড হওয়ার কারণে 71% ইনকামে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 1 মাসে সেম ইনকামটা। 1 মাসে 12 মাস যা খরচ করলেন, গত 12 মাস যা খরচ করলেন, আপনি 12 মাস পরে 1 মাসে ইনকাম পাচ্ছেন। তাহলে আপনাকে এই প্ল্যানটা বুঝতে হবে, অনেকেই বোঝেন না, যার কারণে কিন্তু 1300 পয়েন্টের প্রোডাক্ট মেনটেন করেন না। এই 1300 পয়েন্ট আপনি যেভাবে যেই প্ল্যানে করছেন, ঠিক 6 লাইনের 6টা ব্যক্তিকে সেম ভাবে সেম কাজটা শিখে দেন, দেখবেন আগামী 12 মাস পরে আপনি ডায়মন্ড, এবং 12 মাস পরে কিন্তু আপনার একটা ভালো হ্যান্ডসাম ইনকাম আসছে। 6 লাইন থেকে 12 মাসে 30 জন লিডার তৈরি করা। আপনি আগামী 12 মাসে প্রত্যেক লাইন থেকে 5 জন করে লিডারের নাম লিখেন আপনার টিমের। এক লাইন থেকে 5 জন, এক লাইন থেকে 5 জনের, যেহেতু আপনার ইনকামটা 5 জেনারেশন পর্যন্ত আছে, ঠিক আছে, আমি রিকমেন্ডেশন করবো 5 ব্যক্তিকে আপনি টার্গেট করেন, ফোকাস করেন, আপনারা শিখান। তাদেরকে কি শিখাবেন? তাদেরকে অনলাইন রেজিস্ট্রেশন শিখাবেন, ফেসবুক মার্কেটিং শিখাবেন, মার্কেটিং প্ল্যানটা শিখাবেন, পণ্য সম্পর্কে নলেজ দিবেন, সিএসএস কিভাবে ওপেন করতে হয় এগুলো শিখাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো শিখাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে ভয়েস করতে হয় এগুলো শিখাবেন, প্রোডাক্টের কোনটার কত পয়েন্ট, কত পিবি, কত এসবি, এগুলো শিখাবেন। এই আপনি যা জানেন ব্যবসার যত কঠিন বিষয় আপনি শিখাবেন। তার মানে আগামী 12 মাস, আগামী 12 মাসে আপনার মেইন এই 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 কাজটা, ডায়মন্ড হওয়ার পাশাপাশি কাজটা হচ্ছে 6টা লাইন থেকে 30 জন লিডারকে বাছা দিয়ে আপনি এক্সট্রা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা। এই 30 জন লিডার হবে আপনার পারফেক্ট পরিপূর্ণ লিডার, আপনার মতো কমিটেড, সেলফ কমিটেড, যা কিছু ডিরেকশন করতে হবে সারা যাবে না। এই 30 জন লিডার আপনার করি, তারা প্রতি মাসে পয়েন্ট মেনটেন করবে। এভাবে করে এরকম 30 জন লিডার আপনি তৈরি করুন। যদি 6 জন করে নিতে পারেন আরো ভালো, 6 6 36 আরো ভালো হবে। ক্লিয়ার? এবার আসেন, এগুলোর পাশাপাশি 2026 সাল থেকে ফুল টাইম বিজনেস করার সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। সবার আগে আপনি কি করতে হবে, আজকেই রাতে ডায়েরিতে লিখতে হবে, এবং ওয়াইফকে সকালবেলা ঘুম থেকে উঠে, হয়তো বা আপনার ওয়াইফ ঘুমিয়ে গেছে, বলতে হবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, প্রিয়তমা, আমাকে তুমি বলো আমার এই সিদ্ধান্তটা কেমন হলো। আমি সিদ্ধান্ত নিয়েছি 2026 সাল থেকে আমি আর চাকরি করব না। আমি সিদ্ধান্ত নিয়েছি 2025 সালে আমি ফুল বিজনেসটা পুরো দমে একেবারে
একেবারে মন মানসিকতা এখানে ইনভেস্ট করে টাকা পয়সা যা লাগে, পরিশ্রম যতটুকু করা লাগে, ধৈর্য যতটুকু করা লাগে, যা যা করা লাগে আমি এখানে করব। 2025 সাল সর্বোচ্চ পরিশ্রম করে আমার স্বপ্ন বাস্তবায়ন করব, আমার স্বপ্নের পজিশন স্টার ডায়মন্ড অর্জন করব। তারপরে 2026 সাল থেকে আমি ফুল টাইম ফ্রি হয়ে যাব, আমি শুধু ডিএক্সএন বিজনেস করব। তুমি আমাকে বলো, আপনার ওয়াইফ পজিটিভও নিতে পারে, নেগেটিভ নিতে পারে। সে বলতে পারে, কি বলো, তোমার এত টাকা স্যালারি, চাকরিটা ছেড়ে দিবে? হ্যাঁ, সে তো জানে না ডিএক্সএন থেকে আগামী 2 বছর 3 বছর পরে তার স্যালারি বর্তমানে আপনার 40 বা 50, আপনি আগামী 2 বছর পরে 1.5 লাখ টাকা ইনকাম করবেন। তখন আপনি আপনার ওয়াইফকে বলবেন যে এখানে একটা কেরিয়ার আছে, আর এই কেরিয়ারটা লাইফ টাইমের, আর এখানে এই কেরিয়ারটা শুধু আমারই না। আমি যদি শুধু 25 সালটাকে পরিশ্রম করি, 25 সালটাকে কাজে লাগাই, প্রত্যেকটা দিন যদি আমি 25 সালে একটু একটু করে ডিএক্সএন বিজনেস করি, আমি বিশ্বাস করি আমি 25 সালে ডায়মন্ড হব। তুমি আমাকে সাপোর্ট দাও। আর এই ডায়মন্ড হওয়াটা শুধু আমার জন্য না, এটা তোমার জন্য, তোমার ছেলে সন্তানদের জন্য। আমি মারা গেলেও এই ইনকাম তুমি নিতে পারবে, তোমার ছেলে বা মেয়ে নিতে পারবে, এটা জেনারেশন টু জেনারেশন পাবে। যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি 2025 সাল সর্বোচ্চ পরিশ্রম করব। যত চ্যালেঞ্জ আছে সব চ্যালেঞ্জ আমি নিয়ে চেঞ্জ হব। তারপরে কি, 2026 সাল থেকে টিএসআইপি কোয়ালিফাই হয়ে ফ্রি ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত। অনেকেই ডিএক্সএন এ আছেন, অনেকে বাংলাদেশে আছেন, ডাইনামিক টিমে আছেন বা বিভিন্ন টিমে আছেন, বা বাংলাদেশের বাইরে আছেন, বিজনেস করছেন। বাট ডিএক্সএন কোম্পানি প্রতি বছর ট্যুরের আয়োজন করছে, ফ্রি ট্যুর। 7 দিন আপনি যাবেন একটা দেশে, খাবেন, 5 স্টার হোটেল, এয়ারপ্লেন, গাড়ি, বিভিন্ন স্পটসে ঘোরা, আনলিমিটেড খাওয়া, আনলিমিটেড এনজয়, ইন্টারন্যাশনাল সকল বড় বড় স্পিকার, ইন্টারন্যাশনাল সকল বড় বড় সাকসেসফুল ক্রাউন অ্যাম্বাসেডর লিডারদের সাথে ছবি তোলা, বসা, কথা বলা এবং তাদের ট্রেনিং নেওয়া, এই সবগুলো আপনি ফ্রিতে পাচ্ছেন। অনেকে জানেন না যে ট্রাভেল কি, ট্রাভেল কিভাবে করা যায়। প্রতি বছর জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত একটা সুযোগ দিয়ে থাকে কোম্পানি, এটাকে বলে ট্রাভেল ফান্ড। আপনি ট্রাভেল ফান্ডের মালিক হতে পারেন। এই ট্রাভেল ফান্ডটা আপনার যারা 25%, যারা স্টার এজেন্ট, স্টার এজেন্ট থেকে কিন্তু 25% থেকে কিন্তু এটা শুরু হয় জমাটা। আপনার প্রতি মাসের টোটাল সেল থেকে কিন্তু আপনার টিএসআইপি এর পয়েন্ট জমা হয়। আপনারা যারা এখন স্টার এজেন্ট হন নাই, তার মানে স্টার এজেন্ট না হইলে কিন্তু আপনি এই যে টিএসআইপি দেশ বিদেশ ঘোরার সুযোগের আওতায় আসতে পারছেন না। তার মানে আপনারা যারা এখন স্টার এজেন্ট হন নাই, দ্রুত স্টার এজেন্ট হওয়ার সিদ্ধান্ত নেন। আপনি স্টার এজেন্ট হয়ে গেলেই কিন্তু আপনার ওই টিএসআইপি এর পয়েন্ট জমা হবে। আর যারা স্টার হয়ে গেছেন, তারা চাইলেই কিন্তু 2025 সালে কাজে লাগিয়ে 2025 সাল বিজনেস করে 26 সাল ভ্রমণে যেতে পারেন। হ্যাঁ, 2025 সালটায় কাজ করে 26 সালে আপনার কোয়ালিফাই হতে পারেন। আমার সাথে অনেক মহিলারা দেখলাম, এই যে মিশরে যে গেলাম না, মিশরে আপনার ইয়ে থেকে আসছে, আপনার হচ্ছে যে জর্ডান থেকে আসছে এবং ইরাক থেকে আসছে, বৃদ্ধ বৃদ্ধ, আপনার আমার মায়ের বয়সী মহিলা, আপনার 60 65 বছর বয়সী, 56 58 বছর বয়সী মহিলারা আসছে। অনেকে স্টার রবি, অনেকে স্টার এজেন্ট, মাত্র স্টার এজেন্ট। দেখেন, তারা মাত্র স্টার এজেন্ট রুবি হয়ে টিএসআইপি কোয়ালিফাই হয়ে ফ্রি ভ্রমণে যাচ্ছে প্রতি বছর। এই সুযোগটা কিন্তু আপনাদের জন্য আছে, যারা বাংলাদেশে এবং যারা বিদেশে, সব দেশে আছে, রাইট? তার মানে এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন 2025 সালের মধ্যে। যদি 2025 সালে না হয়, তাহলে 2025 সাল ডায়মন্ড হবেন এবং টিম বিল্ডিং এর কাজ করছেন 2026 সাল থেকে। 2026 সাল থেকে আপনি টিএসআইপি ভ্রমণে যাবেন, টিএসআইপি কোয়ালিফাই হবেন, টিমকে সাথে নিয়ে এগিয়ে যাবেন। 2026 সাল থেকে আপনার ফুল এন্ড ফাইনাল সিদ্ধান্ত নেন যে আমি টিএসআইপি ভ্রমণ করব, মানে টিএসআইপি মানে ট্রাভেল সেমিনার ইনসেনটিভ কোয়ালিফাই হব। ক্লিয়ার? আবার আসেন, নিজ টার্গেট সম্পূর্ণ করা নির্দিষ্ট সময়ের মধ্যে। আপনার নিজের একটা টার্গেট আছে, রাইট? আর এই নিজের টার্গেট গুলাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি সম্পূর্ণ করার চেষ্টা করতে হবে। আমরা অনেকেই টার্গেট নেই, কিন্তু ওই টার্গেট অনুযায়ী কাজ করি না বিধায় নির্দিষ্ট সময়ে আমাদের কাজটা পরিপূর্ণ হয় না, বিধায় আমরা হতাশ হয়ে ছিটকে পড়ে যাই এবং কাজটা অনেকেই অনেক সময় ছেড়ে দিই। আমি অনেকেই দেখেছি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারার কারণে কাজটা ছেলেদের বলে যে আমার দ্বারা হবে না। ভাই, আপনার দ্বারা হবে, আপনাকে লেগে থেকে কাজটা করতে হবে। এবং আপনি যা করা দরকার তাই করেন, আপনি যা করা দরকার না তা করিয়েন না। আমাদের অনেক সময় দেখা গেছে যে আমরা মানে মূলত যা করা দরকার তা করি না, মূলত যা করা দরকার তা করি না। আবার আসেন, আপনি একটি সুনির্দিষ্ট টার্গেট নিতে পারেন। টার্গেট হচ্ছে যে স্পেসিফিক টাইম উইথ ডেট। আপনি কবে, কোন তারিখ,
কোন মাসের কোন তারিখে কতটার সময় আপনি আপনার পজিশনটা অর্জন করতে যাচ্ছেন আজকে ডায়েরিতে লিখতে হবে। আপনি 6% আছেন, ধরুন আপনি একেবারে শুরু করছেন, জাস্ট ডিসেম্বরে আপনি ডিএক্সএন এর মেম্বারশিপ নিয়েছেন কারো মাধ্যমে, এখনো প্রোডাক্টও কিনেন নাই। আপনিও চাইলে কিন্তু জানুয়ারির মধ্যে স্টার এজেন্ট হতে পারেন। আপনি জানেন জানুয়ারির মধ্যে আপনি স্টার এজেন্ট হতে পারেন। আপনি তাহলে লিখতে পারেন যে জানুয়ারি মাসের 30 তারিখ 31 তারিখে আমি কি হবো, স্টার এজেন্ট হবো। 31 তারিখ দুপুর 12টা 1 মিনিট আমি স্টার এজেন্ট হবো। আপনি লিখেন ডায়েরিতে। আপনি যদি মনে করেন যে আমার এক মাসে হওয়া সম্ভব না, তাহলে 1.5 মাস নেন, ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে। তাহলে যদি তাও যদি সম্ভব না হয় তাহলে 2 মাস নেন। তাহলে আপনি লেখেন ফেব্রুয়ারি মাসে 28 তারিখ বা 30 তারিখের মধ্যে আমি কি হবো, স্টার হবো, সর্বোচ্চ 2 মাস। তবে 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 মানে একেবারে মনোযোগ দিয়ে শুনুন কথাটা, স্টার যারা হন নাই তাদের জন্য এই কথাটা, স্টার পজিশন যারা এখন অর্জন করে নাই তাদের জন্য এই কথাটা। কথাটা হচ্ছে, যারা এখনো স্টার হন নাই তারা 2 মাসের বেশি স্টার হওয়ার জন্য সময় নেওয়া উচিত না। যখন 2 মাসের মধ্যে আপনি আপনার একটা টিমকে গুছিয়ে স্টার হবেন, টিমকে ডুপ্লিকেশন করা শিখাবেন, টিমকে ব্যবসাটা শিখাবেন, আপনার বিজনেসের একটা ফ্লো থাকবে। ওই যে বলে আসছিলাম 12 মাস, আপনারা দেখবেন 12 মাসও লাগবে না ডায়মন্ড হওয়ার জন্য। এবার আসেন, স্টার্জন পজিশন কবে অর্জন করবেন, এটা আপনি আজকেই ডায়েরিতে লিখবেন, আজকেই ডায়েরিতে লিখবেন, আজকেই ডায়েরিতে লিখবেন, সুন্দর করে লিখে আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখাটা পোস্ট করবেন। ওকে, আপনি 25% যারা আছেন স্টার্জন হয়ে গেছেন, যারা স্টার রুবি হবেন, স্টার রুবি পজিশন কবে অর্জন করবেন এটাও আপনি আজকে লিখবেন। যারা স্টার রুবি হয়ে গেছেন ডায়মন্ড কবে হবেন এই পজিশনের লিস্টও আপনি আজকে লিখবেন। অথবা যারা শুধুমাত্র স্টার এজেন্ট, কোন স্টার এজেন্ট নিচে নাই, তারাও ডায়মন্ড কবে হবেন, স্টার রুবি কবে হবেন, এই পজিশন গুলো কবে অর্জন করবেন, কোন মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে, হ্যাঁ নাকি এপ্রিল মাসে, না জুন মাসে, না জুলাই মাসে, কোন মাসের কত তারিখে কতটার সময়, স্পেসিফিক টাইম উইথ ডেট আপনি ডায়েরিতে লিখেন। এবং এই লেখাটা আপনি বড় করে লেখেন ডায়েরিতে। এই লেখাটা আপনি একটা ছবি তোলেন, ছবি তুলে আপনার মোবাইলের স্ক্রিনে রাখেন। আপনি যখন মোবাইলে ঢুকবেন, যতবার ঢুকবেন যেন এই লেখাটা আপনি দেখতে পারেন। এবং এই লেখাটা আপনি প্রিন্ট করেন একটা দোকান থেকে, প্রিন্ট করে আপনি যে রাতে ঘুমান, আপনি মাথা যেখানে যেই পাশে ওই পাশে একটা, এবং যেখানে যেই পাশে আপনার পা ওই পাশে একটা সুন্দর করে লাগিয়ে দেন যে আমি 2025 সালের মার্চ মাসের 31 তারিখের মধ্যে ডায়মন্ড হব ইনশাআল্লাহ। সুন্দর করে দোকান থেকে একটা A4 সাইজ পেপারের মধ্যে 10 টাকা নেবে মাত্র, A4 সাইজ পেপারের মধ্যে সাদা কালো কালো লিখে আপনি দুই পাশে লাগিয়ে দেন। ক্লিয়ার? আরো 2-4টা করতে পারেন, আপনি ডাইনে বা লাগিয়ে দিতে পারেন আপনার বাসার। আপনি যখন ঘুমাইতে যাবেন দেখবেন, আপনি যখন মোবাইল স্ক্রিন খুলবেন দেখবেন, তাতে করে কি হবে, আপনার এই পজিশনটা অর্জন করার জন্য আপনার মাইন্ড আপনাকে সিগন্যাল দেবে, তুমি তো টার্গেট নিয়েছো, তোমার টার্গেট হচ্ছে এই এত মাসের এত তারিখ এত দিনের মধ্যে তুমি ডায়মন্ড দেবে। তখন কিন্তু আপনি আপনার কাজে মনোনিবেশ করবেন। এবার আসেন, 2026 সালে কি কি পজিশন অর্জন করতে চান, যেহেতু 25 সালে ডায়মন্ড হয়ে যাবেন। 2026 সালে তো আপনার 25 সালে আপনার টিমে কিছু লিডার তৈরি হয়েছে, অনেক ইএসডি এসএসডি, ইএসএসডি ডিডি কোন পজিশন অর্জন করতে চাচ্ছেন এটা আজকেই ডায়েরিতে লিখে নেন, আজকেই ফুলফিল করেন ডায়েরির পাতাগুলো আপনি। হ্যাঁ, আজকে লিখে নেন আপনি কি হতে যাচ্ছেন 2026 সালে, কি কি পজিশন অর্জন করতে যাচ্ছেন। 2027 সালে কোন কোন দেশে ঘুরতে যাবেন আপনি এটাও লিখেন। 2028 সালে কত টাকার গাড়ি কিনবেন আপনি এটাও লেখেন। 2029 সালে কত টাকার জমি ক্রয় করবেন এটা আপনি লিখেন। এবং 2030 সালে আপনি কত টাকা ইনকাম করতে চান প্রতি মাসে, আজকে আপনি এটা লিখেন। তার মানে আমি আপনাদেরকে যা বুঝাতে যাচ্ছি, আজকে থেকে শুরু করে আগামী 5 বছরের একটি টার্গেট আপনি আপনার ডায়েরিতে সুনির্দিষ্টভাবে লিখে নেন, যেন আগামী 5 বছর আপনি আর কোনো টার্গেট না নেওয়া লাগে। টার্গেট যা নিয়েছেন এটাই ফাইনাল, এটার উপরে কাজ করবেন এবং এটাই আপনার বাস্তবায়িত হবে। এবং 2030 সালের পরে আপনি আপনার জীবনে আর কোনো কাজ না করলেও চলবে, ডিএক্সনও কাজ না করলেও চলবে। 2025 সাল আজকে, 2030 সাল আরো 5 বছর পরে। তার মানে আপনি আপনার পজিশনের টার্গেট যদি আমি বলি, পজিশনের টার্গেটটা যদি আমি আপনাদেরকে বলি, এভাবে করে নিতে পারেন যে 2025 সাল আজকে আমি টার্গেট নিলাম, 2030 সালের 31 ডিসেম্বরের আগে আমি ক্রাউন অ্যাম্বাসেডর হব। তার মানে আমি 5 বছরে ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাচ্ছি, একটু সময় নিলাম, টিম তৈরি করে করে আমি হব, সমস্যা নাই। এই ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে আমি প্রতি মাসে ইনকাম নিতে যাচ্ছি 50 লাখ, আমি প্রতি মাসে ইনকাম নিতে যাচ্ছি 1 কোটি, আমি প্রতি মাসে ইনকাম নিতে যাচ্ছি 2 কোটি, 20 লাখ, 30 লাখ, আপনার হোয়াট এভার ইট ইস, আপনি আপনার মতো করে আপনি লিখেন, আপনার ডায়েরিতে লিখেন। আমি জানি অনেক হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে ভাই আজকে চলে 25 সাল, আপনি 30 সালের প্ল্যান দিচ্ছেন। ইয়েস, আপনাকে 30 সালের প্ল্যান দিচ্ছি আমি। কেন? কারণ আপনার টার্গেট নাই বিধায় কিন্তু আপনার 24 সালে চেঞ্জ হন নাই, আপনার কোনো লিডার, আপনার কোনো আপলাইন আপনাকে আগে কখনো কোনো টার্গেট দেয়নি, যার কারণে আমি আজকে আপনাদের টার্গেট গুলো সেট করে দিচ্ছি। আপনি ওইভাবে টার্গেট করে কাজ করেন, আমি বিশ্বাস করি 2030 সালের মধ্যে আপনার একটা
চমৎকার অবস্থা তৈরি হয়ে যাবে, চমৎকার একটা ইনকাম রাস্তা তৈরি হয়ে যাবে, আপনার চমৎকার একটা লাইফ লিড তৈরি করতে পারবেন, আপনি লাইফ লিড দিতে পারবেন যা কখনো আপনি স্বপ্ন ভাবেন নাই আগে, যা কখনো আপনার পরিবারের কোনো সদস্য আপনি এমন করবেন, এমন কিছু করে দেখবেন দেখাবেন, কখনো তারাও স্বপ্নে ভাবে নাই। আপনার এলাকার কেউ আপনাকে নিয়ে এই চিন্তাও করে নাই যে আপনি এই পজিশন অর্জন করবেন বা এই টাকার মালিক হবেন বা এই লাইফ স্টাইল লিড করবেন, কখনোই না। সো আপনি এগুলো করতে যাচ্ছেন কবে? 2030 সাল নাগাদ। সো আপনার টার্গেটটা সুনির্দিষ্ট ভাবে লেখেন। আমি আবারও আপনাদেরকে কথাটা বলছি, আবারও স্মরণ করে দিচ্ছি, বলা হচ্ছে আপনার চাওয়াটা যদি সুনির্দিষ্ট হয়, আপনার চাওয়াটা যদি সুনির্দিষ্ট হয়, আপনার চাওয়াটা যদি সুনির্দিষ্ট হয়, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার পাওয়াটা হবে সুনিশ্চিত। তার মানে আপনি 2030 সাল পর্যন্ত কি চাচ্ছেন, আজকে আপনার ডায়েরিতে লিখুন এবং সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রাখবেন, আপনি আপনার আপলাইনকে পাঠান। আবার আসেন, স্লাইড কি চেঞ্জ হয়েছে? জি স্যার, মাশরুম আসছে এখন। হ্যাঁ জি। না, এটা মাশরুম না, এটা হচ্ছে একটা দোকান বৃদ্ধ দোকান। মহিলা। হ্যাঁ, একটা আচ্ছা বৃদ্ধ দোকান। মহিলা, বৃদ্ধ মহিলা কিছু খেলনা বিক্রি করছে, কিছু টয়েস বিক্রি ছোট করছে। তো এটা ছোট হচ্ছে ছোট মনে হচ্ছে তো, দূর থেকে মাশরুম মনে হচ্ছে। জি জি, থ্যাংক ইউ। 23 সালে যখন ইউরোপ ভ্রমণে গিয়েছিলাম ডিএক্সএন এর মাধ্যমে। তো ইউরোপে আমি দেখলাম রাস্তার পাশে এক বৃদ্ধ মহিলা, মানে সে তার প্রোডাক্ট গুলোকে বিক্রি করছে, সে কখনো এই প্রোডাক্ট গুলোকে ডিসপ্লে করছে, কখনো বসে কাজ করছে, কখনো মানে হচ্ছে যে কাস্টমার আসছে কাস্টমার হ্যান্ডেলিং করছে, মানে সবকিছু সে নিজে একাই করছে। তো আমার এই বিষয়টা দেখে খুব ভালো লাগলো। তো আমার কাছে মনে হলো যে আসলেই তো এটা একটা চমৎকার বিজনেস। এবং বলা মানে আমি যে বিষয়টা লক্ষ্য করলাম যে আসলে বিজনেস ইজ নট অ্যাবাউট এজ, রাইট? এটা হচ্ছে মাইন্ডের বিষয়, বিজনেস ইজ অ্যাবাউট মাইন্ড। আপনি আপনার মাইন্ডটাকে কিভাবে সেট করছেন। উনি কিন্তু এই এত বছর বয়সে, বৃদ্ধ বয়সে এসে কি করছে, বিজনেস করছে। হ্যাঁ, এই বৃদ্ধ বয়সে, এই বয়সে এসে অনেকেই ডিএক্সএন বিজনেস করে সাকসেস, অনেকেই ব্যবসা করে সাকসেস। বাট আমরা অনেকেই মনে করি যে আমাদের বিজনেসের বয়স নাই, বয়স হয়ে গেছে। এ দেখেন, এই ভদ্রলোক হচ্ছে ফিলিস্তিনের একজন ব্যক্তি। উনি আমার সাথে দেখা হয়, উনি আমার হাতে বাংলাদেশের ফ্ল্যাগ, আমরা একসাথে ইউরোপে ছিলাম প্রোগ্রামে। তো উনি ফিলিস্তিন থেকে আসছে, ঠিক আছে। উনার বয়স 65+, উনি রিক্সের বিজনেস করে। উনি রিক্সের বিজনেস করবে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, ঠিক আছে। উনি আমাদের হারুনুর রশিদ স্যারের একটা লাইন, ঠিক আছে। এবং উনি এবং আমি কিন্তু এক রুমে ছিলাম, আমরা বিজনেস পার্টনার ছিলাম। এ দেখেন, এখানে আমার দুই পাশ দুইজন ভদ্রলোককে দেখতে পাচ্ছেন। এটা ইউরোপের ছবি তোলা। আমার এক পাশ হচ্ছে পেদ্রু পাসা। পেদ্রু পাসা হচ্ছে যে পেরুর একজন ক্রাউন অ্যাম্বাসেডর। বয়সটা দেখেন, উনি 57 বছর বয়সে ডিএক্সএন ব্যবসা শুরু করে। উনি 57 বছর বয়সে ব্যবসা শুরু করে, সরি, 55 বছর বয়সে ব্যবসা শুরু করে, 62 বছর বয়সে মানে 7 বছর উনি ক্রাউন অ্যাম্বাসেডর হয়। ডিএক্সএন থেকে 29 মাসও ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে, 20 লিঙ্কে 20 জন ডায়মন্ড তৈরি করেছে। 29 মাসে ম্যাডাম আমিরা আল আইয়ুবি, সৌদি আরবের মহিলা, উনি মারা গেছে, আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক। মাত্র 29 মাসে। ওনার হাজবেন্ড উম্মুল কোরা ইউনিভার্সিটির টিচার। তার মানে কোন ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ওনার এবং ওনার হাজবেন্ডের, একটা বার চিন্তা করেন। ওনার হাজবেন্ড সৌদি আরবের উম্মুল কোরা ইউনিভার্সিটির টিচার। এবং উনি 2020 সালে ওনার সাথে আমার দেখা হয় আমাদের দুবাইতে আলাইনে, আপনার মেকওভার ইন্টারন্যাশনাল প্রোগ্রামে, লিডারশিপ প্রোগ্রামে। ওই প্রোগ্রামে উনি ট্রেনিং করিয়েছিলেন প্রায় 25-30 মিনিটের মতো। ওনার হাত মোজা, পা মোজা, ওনার চোখগুলো শুধু দেখা যাচ্ছিল, এবং ওনার মাইকটা ধরে রাখছে, হাতে মোজা, এভাবে কথা বলছিল স্টেজে দাঁড়িয়ে। তখন উনি 1 মাসের বোনাস কথা শো করছিল প্রায় 38,000 US ডলার। তখন উনি ক্রাউন ডায়মন্ড না সিনিয়র ক্রাউন ডায়মন্ড ছিলেন, তখন উনি ক্রাউন অ্যাম্বাসাডর না, একজন মহিলা। তার মানে বিজনেসের জন্য আমি যা বলতে চাচ্ছি আপনাদেরকে। আর এই পেদ্রু পাসা কিন্তু পেরুর জাতীয় দলের ফুটবলার ছিল। সে পেরুর জাতীয় দলে অনেক বছর ফুটবল খেলছে, রিটায়ার্ডে আসার পর ডিএক্সএল বিজনেস শুরু করে আজকে সাকসেস, পুরো পৃথিবী তাকে চিনে। আজকে যদি এই ভদ্রলোক পেরু, আমেরিকা, ল্যাটিন আমেরিকা একটি দেশ ডিএক্সএল না করতো, আমি তাকে চিনতাম না, তার সাথে আমার দেখা হতো না। এই যে আমার আরেক পাশে আছেন আমা- আমাদের লাজলো কস্টকো, উনি হচ্ছে হাঙ্গেরিয়ান ইউরোপিয়ান। উনি ডিরেকশনের ফার্স্ট পজিশন, ক্রাউন অ্যাম্বাসেডর, 5 বছরের সর্বোচ্চ পজিশন অর্জন করছে। তার মানে ওনাদের বয়স কিন্তু 50-60 অ্যাবভ। আমরা যারা এখনো ইয়ং, আমাদের জন্য কিন্তু এই ডিএক্সএন প্ল্যাটফর্মটা একটা অন্যতম প্ল্যাটফর্ম। আমরা চাইলে তাদের চেয়ে ভালো কিছু করতে পারি, পারি না? আমরা চাইলে কিন্তু তাদের চেয়ে ভালো কিছু করতে পারি। তো এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, একেবারে গোল রাউন্ড করা, যেই ভদ্রলোকের দুই হাত মেলে দাঁড়িয়ে আছে, এই ভদ্রলোকের কিন্তু এই ছবিটা। ওনার নাম মিস্টার অসলার। উনি হচ্ছেন একজন ফিলিপাইনি। উনি একজন ফিলিপাইনি। ওনার ট্রেনিং সেশনটা খুব চমৎকার ছিল, ঠিক আছে। উনি বলছে, দেখো, আমি যখন ছোট ছিলাম
আমার মানে পোশাক, গায়ে পোশাক পরার মতো আমার এই ছবিটা আমি আমার মানে দাদি থেকে সংগ্রহ করেছি। প্রথম কথা আমি আমার ছবিটা আমার দাদি থেকে সংগ্রহ করেছি। হ্যাঁ, না জানি দাদা থেকে। তো উনি সংগ্রহ করে রাখছে এবং এই ছবিটা উনি এখানে নিয়ে আসছে এই জন্য যে উনি যখন ছোট ছিল ওনার ফ্যামিলি ওনাকে মানে যখন ইয়েতে পাঠাইতো, স্কুলে পাঠাইতো, অথবা খেলাধুলাতে যাইতো, ওনার কিন্তু গায়ে পোশাক পরার মতো টাকা ছিল না। আজকে কিন্তু উনি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার। আজকে উনি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার এবং ওনার বয়স 60+। যারা ভাবছেন যে আমার বয়স বেশি হয়ে গেছে, আমি তাদেরকে বলবো একটি আইডি আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। জাস্ট একটি আইডি, রিঅ্যাকশনের একটি আইডি আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। এবার আসেন, আপনার বয়স সীমাটা যদি হয় 50, আমি আপনাকে বলবো আপনি আগামী 3 বছর ডিএক্সএনটাকে ভালোবাসেন, আগামী 3 বছর ডিএক্সএনের সময় দেন, ফুল টাইম দেন। যেহেতু আপনি 50 বছর বয়স, হ্যাঁ, আপনি ফুল টাইম রিঅ্যাকশনের সময় দেন আগামী 3 বছর। আগামী 3 বছর পর আপনি আর সেকেন্ড টাইম জীবনের রিটার্নটা আসতে পারবেন। জীবনে এমন কিছু অর্জন করতে পারবেন যা কখনো স্বপ্ন ভাবেন নাই। আপনি মানুষের ভালোবাসা, কি যে বলে, আহ, মানুষের ভালোবাসা, তারপরে মানুষের সাথে পরিচিতি, তারপরে টাকা, সম্মান, সব কিছু আপনি এখানে পাবেন। আপনি হয়তো বা 50 বছর, 40 বছর, 60 বছর বয়স হয়ে গেছে, আপনি ভাবতেছেন যে আমার দ্বারা হয়তো হবে না। আমি বলবো আপনি যেই বয়সে আছেন না কেন, আগামী 3টা বছর, 1000 ডেজ বলা হচ্ছে ডিএক্সএন বিজনেস করেন, আর এই একটি আইডিয়া আপনার জীবন পরিবর্তন করে দিতে পারবে ইনশাল্লাহ। যেমন এই ডিএক্সএন এর একটি 9 ডিজিটের আইডি আমি আফসারের জীবন পরিবর্তন করছে। কি করছে? জীবন পরিবর্তন করছে। কিভাবে? এবার আসেন, বলা হচ্ছে চেঞ্জ ইউর শপ, চেঞ্জ ইউর লাইফ। আপনি শুধুমাত্র আপনার বাজারটাকে পরিবর্তন করেন। আপনি আগে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, বডি লোশন, তৈল, চা, কফি এগুলা মুদি দোকান, সুপার মার্কেট থেকে কিনতেন। এখন আপনার ডিএক্সএন এর প্রোডাক্ট কিনবেন। এখন আপনার সাবান দরকার, টুথপেস্ট দরকার, শ্যাম্পু দরকার, চা দরকার, কফি দরকার, আপনি ডিএক্সএন এর স্টোর থেকে কিনেন, ডিএক্সএন এর সার্ভিস সেন্টার থেকে কিনেন, ডিএক্সএন অফিস থেকে কিনেন। কার আইডি দিয়ে? আপনার ওই 9 ডিজিট আইডি দিয়ে। তাতে করে কিন্তু আপনার চেঞ্জ হবে, আপনার লাইফে পরিবর্তন আসবে। আপনি এখানে আসবেন অ্যাজ এ কাস্টমার হয়ে, বাট আপনি হবেন একজন সেলিব্রিটি। সি সি টু সি মাধ্যম কি? এই রিয়েকশনে একটা আইডি। এই রিয়েকশনে একটা আইডি কিন্তু আপনার এই সি হওয়ার সুযোগ আছে। পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং ছাড়া আর অন্য কোনো প্রফেশন নাই যেখানে আপনি সি হইতে পারবেন। কাস্টমার হয়ে এসে আপনি ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি সেলিব্রিটি হওয়ার সুযোগ আছে। আজকে যদি এই ভদ্রলোক সেলিব্রিটি না হইতো, ওনাকে কেউ চিনতো না, উনি ইউরোপে যাইতে পারতো না। এই ভদ্রলোক সেলিব্রিটি না হইলে উনি ল্যাটিন আমেরিকা থেকে আসতো না, আমি মিডল ইস্ট থেকে যাইতাম না। এই ভদ্রলোক যদি সেলিব্রিটি না হইতো, উনি আজকে ইউরোপ থেকে, হ্যাঁ, ইউরোপ, ওনার সাথে আমার দেখা হইতো না। তার মানে হচ্ছে যে তারা সবাই সেলিব্রিটি শুধুমাত্র একটা আইডির মাধ্যমে। এই ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট আপনাকে একটি আইডির মাধ্যমে আপনার জীবন পরিবর্তন করার সুযোগ দিচ্ছে। প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারছেন, আপনার নেক্সট জেনারেশন ইনকাম পাচ্ছে, চেঞ্জ হচ্ছেন, আপনার পরিবার পরিবর্গ, আপনার সবাই চেঞ্জ হচ্ছে, ইনকামের রাস্তা তৈরি হচ্ছে, জেনারেশন টু জেনারেশন। এই বিজনেস করে যদি আপনি লাইফ টাইম ইনকামের রাস্তা তৈরি করে যেতে পারেন, আপনি মরে যাওয়ার পরও যদি মানুষ আপনার জন্য দোয়া করে, তাহলে আপনি কেন করবেন না? আপনি কেন আপনার দিনটাকে হেলায় ফেলায় কাটিয়ে দিচ্ছেন? আপনি কেন ছবি দেখে, ঘন্টার পর ঘন্টা মুভি দেখে সময়টাকে কাটিয়ে দিচ্ছেন? ভাই, বিশ্বাস করেন, আপনি যদি আপনার সময়টাকে সঠিকভাবে মূল্যায়ন করতে না পারেন, বিশ্বাস করেন, আগামী 25 সালও চলে যাবে, 26 সালও চলে যাবে, আপনি যেই সেই থেকে যাবেন। আপনি যদি আপনার নিজেকে পরিবর্তন করতে চান, 2025 সালের প্রত্যেকটা সিঙ্গেল ঘন্টা, মিনিট, সেকেন্ড আপনাকে ডিএক্সএন এর জন্য ডেডিকেশন করা উচিত, উৎসর্গ করা উচিত। যে যাই বলুক ভাই, আমার ডায়মন্ড হওয়া চাই। যে যাই বলুক ভাই, আমার সোনার হরিণ চাই। যে যাই বলুক ভাই, আমার ডায়মন্ড হওয়া চাই। পাগল বলছে কোনো সমস্যা নেই, মুস্কাশিতে চলে আসেন। ডেস্টিনি বলছে মুস্কাশিতে চলে আসেন। ছাগল বলছে মুস্কাশিতে চলে আসেন। হ্যাঁ, ওষুধ বেসেন বলছে মুস্কাশিতে চলে আসেন। হ্যাঁ, টুথপেস্ট বেসেন বলছে মুস্কাশিতে চলে আসেন। সাবান বেসন বলছে মুস্কাশিতে চলে আসেন। হ্যাঁ, আল্লাহ রাসূলের সুন্নতও পালন পালন হবে, সোয়াবও হবে, মুচকি হাসি আসবেন, এসে চলে আসবেন। যে যাই বলুক ভাই, কারো কথা কেন নেওয়া যাবে না, আমার ডায়মন্ড হওয়া চাই। যে যাই বলুক ভাই, আমার ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া যায়। আমাদের ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল টার্গেট, ফাইনাল অ্যাম্বিশন, ফাইনাল গোল আমাদের হচ্ছে যে কি? ক্রাউন অ্যাম্বাসেডর। ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য কি করা লাগবে? আগে ডায়মন্ড হওয়া লাগবে, ডায়মন্ড হওয়ার পরে ট্রিপল ডায়মন্ড হওয়া লাগবে, তারপরে ক্রাউন ডায়মন্ড, তারপরে ক্রাউন অ্যাম্বাসেডর, রাইট? তার মানে হচ্ছে প্রথম ডায়মন্ড হওয়ার স্বপ্ন, তারপরে
ক্রাউন ডায়মন্ড, তারপরে ক্রাউন অ্যাম্বাসেডর। যখন ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যাবেন, জীবনে আর কোনো স্বপ্নই আপনার বাকি থাকবে না। জীবনের প্রত্যেকটা ছোট বড় স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন ইনশাল্লাহ। এবং আপনাকে দেখে হাজারো মানুষ এই রিয়েকশনে আসবে আপনার মতো হওয়ার জন্য, আপনাকে ফলো করবে ইনশাআল্লাহ, আজ না হয় কাল। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাদের সবাইকে। যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চান, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কল করবেন না। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে যে কোনো সময় যে কোনো